ক্লিয়ার আছে কি না। ওকে, এ টু জেড সবকিছু ক্লিয়ার আছে কিনা অবভিয়াসলি জানাবা উপরে থেকে। ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট। ওকে, আচ্ছা একটু পিছাবো না। ওকে, অল ক্লিয়ার। ওকে গ্রেট। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক পড়তে যাচ্ছি, বা আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ক্লিয়ার করবো, বা হচ্ছে আমরা পড়বো। এই টপিকটা থেকে আমাদের মাস্ট, মানে আমি আজকে যা পড়াবো এখান থেকে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে একটার বেশি কোশ্চেন তুমি পাবা। একটার বেশি, একের অধিক, 2 থেকে 3টা কোশ্চেন তুমি আজকে যা পড়াবো এর মাঝখান থেকে পাবা। তো খুব কেয়ারফুলি আজকে ক্লাসটা করা লাগবে, খুব ভালোভাবে ক্লাসটা করা লাগবে, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করা লাগবে। অ্যান্ড ক্লাসে আমার তালে তালে অ্যান্সারগুলো করতে হবে। আমি যেই তালে আগাবো তোমার ঠিক ঠিক সেই তালেই আগাইতে হবে, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। কোনোভাবে কোনোভাবে আজকের ক্লাসের একটা ফোঁটা যেন মিস না যায়, আজকের ক্লাসের কোনো একটা ইঞ্চি যেন মিস না হয় প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে। কেন বলতেছি ভাইয়া, যখন যেইটাকে বলি ইম্পর্টেন্ট ওইখান থেকে 100% প্রশ্ন এসে থাকে। সো এটা মাথায় ভালোভাবে রাখতে হবে। আজকের ক্লাস থেকে অনেক অনেক বেশি কমন পড়তে যেতেছে। ওকে, তো তোমরা কি, ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা ভাইয়াকে 1 মিনিটের ভিতরে জানাবা। আর আমি 1 মিনিটের ভিতরে তোমাদের ক্লাসটা স্টার্ট করবো। ওকে, মিনিটের ভিতরে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আমাদের 1 মিনিটের ভিতরে ক্লাসটা স্টার্ট করব। ওকে, আচ্ছা ফাইন। তো আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা 1 মিনিটের ভিতরে আমাদের কি করব, ক্লাসটা স্টার্ট করব। দেন তোমাদের ওকে, তোমরা যারা অ্যাটেন্ড আসছো অবশ্যই প্রেজেন্টটা করে নিবা, দিয়ে দিবা যে ভাইয়া প্রেজেন্ট আসি, বা হচ্ছে অবশ্যই জানাবা। আরেকটা জিনিস, সেটা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা, কারণ হচ্ছে অনেক সময় তোমাদের টাইমলাইন থেকে হারা যেতে পারে। তো অবভিয়াসলি লাইভটাকে অবশ্যই কি করতে হবে, শেয়ার করে দিতে হবে। ওকে, লাইভটাকে বেশি বেশি করে শেয়ার দিতে হবে। শেয়ার করলে একটা গিফট আছে, এটা জানাবো একটু পরে, সমস্যা নেই। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করবো। ওকে, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করবো। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, জাস্ট আ মিনিট। এখন আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। এখনই আমরা স্টার্ট করব। ওকে ওকে, আচ্ছা আমাদের 5 মিনিটের মতো ওভার হয়ে গেছে। আচ্ছা, আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করব। ওকে ফাইন, চলো আমরা স্টার্ট করি। ওকে, আচ্ছা, তো চলো আমরা আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা স্টার্ট করব। তো আজকে মেইনলি, আজকে আমাদের ইংলিশ ক্লাসটাতে আমরা আজকে ইংলিশ ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো। আজকে আমরা কি শিখতে যাচ্ছি বলো তো? আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা থেকে তোমার 100% কমন এসে থাকবে। আমাদের 5 মিনিটের মতো ওভার হয়ে গেছে, আমরা জয়েন করার জন্য টাইম দিয়ে দিয়েছি। এখন আমাদের ক্লাসটা শুরু করতে হবে। ওকে ফাইন, তো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো। আমরা কিভাবে শিখি, প্রথম আমরা কনসেপ্টটা ক্লিয়ার হই, অ্যান্ড দেন আমরা ওইখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন জায়গায় তোমরা ভুল করতে পারো, এই জিনিসটা ভাইয়া দেখায় দিই। রাইট, সো চলো আমরা ওইভাবেই আমাদের ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট আমাদের প্রথম কনসেপ্ট দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট কনসেপ্টটা দিয়ে আমাদের ফার্স্ট কনসেপ্টে কি আছে আমরা একটু দেখে নেই। তো চলো জাস্ট আ মিনিট। ওকে, হ্যাঁ ফার্স্ট কনসেপ্ট দেখো, আমাদের ফার্স্ট কনসেপ্টে কি আছে, আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার হই ফার্স্টে। হ্যাঁ দেখো, আমাদের প্রথম কনসেপ্টটাতে বলা হয়েছে যে প্রিপোজিশনের পরের অংশ সাবজেক্ট হতে পারে না। ফার্স্টে মনে রাখবা, এক শুরুতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট কনসেপ্টটা যখন আমরা পড়তেছি, আরেকটা জিনিস একটু বলে নেই। মনে রাখবা, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে, বা হচ্ছে এই যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি এইটা দ্বারা কি বোঝানো হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা কি হবে, বা সাবজেক্টের কোনো পরিবর্তন আসলে ভার্বের কি রকম পরিবর্তন আসবে, এই জিনিসগুলোই মেইনলি আমরা এখানে শিখবো। যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কি বলছি, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যাই হোক, আমাদের ফার্স্ট কনসেপ্টে যেটা ছিল যে আমাদের সাবজেক্টটা কি হইলে কি হইতে পারে, জিনিসগুলো আমরা শিখি। দেখো, ফার্স্টেই বলা হয়েছে যদি প্রিপোজিশনের পরের অংশ সাবজেক্ট, কখনো প্রিপোজিশনের পরের অংশ সাবজেক্ট হতে পারবে না, এটা হচ্ছে জেনারেল সেন্সে। তবে এখানে একটা কথা আছে, কিন্তু প্রিপোজিশনের আগে যদি কখনো মোর, মোস্ট, অল,
সাম, এ লট বা হচ্ছে লটস, তারপর হচ্ছে মেজরিটি, মাইনরিটি, দ্য রেস্ট, নান, বা হচ্ছে কোনো রকমের পার্সেন্টেজ, ধরো 7% অথবা ধরো হচ্ছে 8% বা হচ্ছে ধরো তোমার 80% অথবা ধরো হচ্ছে তোমার 100%, এরকম যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে, আদারওয়াইজ ধরো হচ্ছে কোনো রকমের ফ্র্যাকশন দেওয়া থাকে 1/3 অথবা হচ্ছে 2/4, এগুলো যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমার বা থাকলে এগুলো প্রিপোজিশনের পরের অংশটি সেন্টেন্সের সাবজেক্ট হতে পারবে বা সাবজেক্ট হবে। ফার্স্ট আমরা কি শিখছি, কখনো প্রিপোজিশনের পরের অংশ সাবজেক্ট হইতে পারে না, তবে এই জিনিসগুলো যদি থাকে তাহলে প্রিপোজিশনের পরের অংশ অবশ্যই তোমার কি হবে, সাবজেক্ট হবে। এখানে এই থার্ড আর ফোর্থ নিয়ে একটা কনসেপ্ট আছে বা একটা জিনিস আছে বলা, এটা আমি যখন সামনে প্র্যাকটিস করব তখন আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব বা বলে দিব। শেয়ার ডান, আচ্ছা থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ, ওকে ফাইন। তো চলো যেটা বলতেছিলাম, আমরা এখন দেখি, আমরা তো জিনিসটা পড়লাম, এখন আমাদের তো ক্লিয়ার হওয়া লাগবে, তাই না? যে ভাইয়া এতক্ষণ তো পড়ছি, বাট এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হই। দেখো আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো আমরা বেশি সলভ করবো, আমরা সবসময় প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো বেশি সলভ করবো। কেন? বিকজ আমরা যখন এগুলো সলভ করতে পারবো তখন আমাদের ইউনিভার্সিটি কোশ্চেন আমরা এমনিই পারবো। ওকে, আমাদের ইউনিভার্সিটি কোশ্চেন আমরা এমনিই পারবো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট। আচ্ছা দেখো ফার্স্টে কি বলা হয়েছে, a basket of apples, dash been sold। এটার প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন, আর ইউতে আসা, আর ইউতে আসছে, একই সাথে হচ্ছে আর ইউতে প্লাস ইউতে, হ্যাঁ আর ইউ প্লাস ইউ দুই জায়গাতে আসে এই প্রশ্নটা। হ্যাঁ, সো আরো কোন জায়গায় যেন আসছিল আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, তবে এই প্রশ্নটা আসছিল। দেখো এই প্রশ্নটার ভিতরে কি লেখা আছে, এ বাস্কেট অফ অ্যাপলস। এখন কথা হচ্ছে খেয়াল করো, আমরা এখানে কি পাইছি, প্রিপোজিশন। এখন এই যে প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনের কি বলা হয়েছে, প্রিপোজিশনের পরের অংশ সাবজেক্ট হতে পারে না, কিন্তু যদি এই জিনিসগুলো থাকে তাহলে পারবে। এখন একটু জাস্ট খেয়াল করো তো, প্রিপোজিশনের আগে কি আছে, আ বাস্কেট, রাইট, আ বাস্কেট। তো এখন এখানে যেহেতু আমার আ বাস্কেট আছে, এর আগে কি কখনো কোনো কিছু তুমি পাচ্ছ? এই যে জিনিসগুলো বলছি এগুলো কি তুমি কিছু পাচ্ছ না। অর্থাৎ তোমার এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে এইখানে আমার এই আ বাস্কেট, এইটা অনুযায়ী আমার হচ্ছে কি বসাইতে হবে ভাইয়া, ভার্ব বসাইতে হবে। এখন তুমি ভাবতে পারো আ বাস্কেট অফ অ্যাপলস আছে, ভাইয়া এখানে তো অ্যাপলস আছে, তার মানে আমি হচ্ছে ভার্বটা প্লুরাল বসাবো, বাট না, মনে রাখবা প্রিপোজিশনের পরের অংশ কখনো সাবজেক্ট হয় না, সাধারণত, ঠিক আছে? সো তাহলে এটার অ্যান্সার আমি কি দেখাবো, এই বাস্কেট অফ অ্যাপলস, তাহলে এটা আমি কি দেখাবো, ইজ, হ্যাভ, ওয়াজ নাকি হ্যাভিং, বলো তো কি দেখাবো? এটার অ্যান্সার আমি অবভিয়াসলি, তুমি বলো কি দেখাবো? অবভিয়াসলি এটা আমি এ নাম্বার দেখাবো, এ বাস্কেট অফ অ্যাপলস ইজ। অ্যাপলস আর দাগাবো না বা হ্যাভ দাগাবো না, কেন অ্যাপলস আর বা হ্যাভ দাগাবো না? বিকজ এই অ্যাপলসটাকে আমি ধরতে পারবো না, কারণ এই প্রিপোজিশনের আগের অংশ আমার সাবজেক্ট হবে। সাধারণত প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হয়, পরের অংশ সাবজেক্ট হয় না। কিন্তু এইবার আসো, আমরা আরো তো কিছু পড়ছি, আমাদের এই পার্টটুকু আমরা নাইলে ক্লিয়ার হইলাম যে প্রিপোজিশনের আগের অংশ মানে পরের অংশ, প্রিপোজিশনের পরের অংশ সাবজেক্ট হতে পারে না, কিন্তু আগের পার্টটা তো আমার ক্লিয়ার হওয়া লাগবে, মানে এর পরে যেটা বলছি এটা তো ক্লিয়ার হবে লাগবে, তাই না? আচ্ছা আসো এর পরের পার্টটা আমরা ক্লিয়ার হই আরেকটা উদাহরণ দ্বারা, এরপর তোমাদের কাছ থেকে আমি অ্যান্সার নিব। দেখো এবার 2 নাম্বারটাতে কি বলা হয়েছে, 2 নাম্বারটাতে বলা হয়েছে 3/4 of the work dash finished। 3/4 of the, তোমরা অনেকে অ্যান্সার করছো, তোমরা যারা অ্যান্সার করতেছো তোমাদের অ্যান্সারটা কারেক্ট। ওকে, অনেকের অ্যান্সার না, আচ্ছা 2 এর অ্যান্সার, হ্যাঁ রাইট, ওকে ফাইন। দেখো তোমরা 2 এর অনেকেই অ্যান্সার করছো। দেখো 3/4 অফ দ্য অ্যাপল, খেয়াল করো এখানে একটা আমার প্রিপোজিশন আছে। এখন কথা হচ্ছে এখানে কি আছে ভাইয়া, 3/4। আচ্ছা এইটা পড়ানোর আগে আমি আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলি। দেখো এখানে খেয়াল করো কি লেখা আছে, 3/4, খেয়াল করছো এখানে ফোর্থ এর সাথে একটা এস আছে, কিন্তু যখন আমি এখানে 1/3 বললাম, 1/3 এর সাথে কেন একটা এস দিলাম না? মনে প্রশ্ন জাগে না যে ভাইয়া আপনি যখন একটু আগে বললেন যে 1/3, তখন তো আপনি একটা হচ্ছে এস দেন নাই, কিন্তু এখানে এসে 3 পরে একটা এস কেন বসাইছিলেন, বা হচ্ছে এখানে কেন একটা এস দিলেন? মনে রাখবা যখন তোমার এই যে ভগ্নাংশের ক্ষেত্রে যখন এই 1 বাদে এই প্রথম অংশটাতে 1 বাদে অন্য কিছু বসে, ধরো তোমার 2, 3, 4 এমন যদি থাকে, তাহলে এই পাশের মানে হচ্ছে সেকেন্ড পাশটাতে তোমার একটা ইজ বসানো লাগবে। খেয়াল করো এখানে 3 আছে যেটা 1 এর চেয়ে বেশি, যার কারণে এই ফোর্থ এর সাথে একটা ইজ বসানো লাগছে। এটা খেয়াল রাখবা, এটা অনেক সময় অনেকে হচ্ছে অবজেক্টিভের ভিতরে চলে আসে বা একটা এমসিকিউর ভিতরে চলে আসে, দেখা যায় হচ্ছে এইটা আলাদা করে দেয়, ঠিক আছে? এটা একটা রুলস এর ভিতরে পড়ে, অন্য কোনো হচ্ছে ইয়াতে পড়ানো যাইতো, বাট তোমাকে আমি এখানে দেখাই দিলাম। যাই হোক, এখন আমাদের যে কনসেপ্টে আমরা ছিলাম বা যেই পার্টটাতে আমরা মেনলি ছিলাম সেটা হচ্ছে
3/4, রাইট? এটা যদি আসে তার মানে কি আমার ভগ্নাংশ আছে, রাইট? ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ যদি থাকে, প্রিপোজিশনের আগে যদি ভগ্নাংশ থাকে তাহলে এর পরের অংশটা আমার সাবজেক্ট হবে, এর পরের অংশটা আমার সাবজেক্ট হবে। সাবজেক্ট যেটা হবে ওইটাই বসাইতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তো প্লুরাল, রাইট? সো এখানে কি আছে? দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এখন কথা হচ্ছে যেহেতু দা ওয়ার্ক আছে তাহলে আমি কি বসাবো এখানে? কি বসাবো বলো তো? এখানে আমি কি বসাবো? হ্যাজ বিন ফিনিশড বসাবো, নাকি হ্যাভ বসাবো, নাকি ইজ বসাবো, নাকি হ্যাভেন্ট বসাবো? কোনটা বসাবো বলো তো? এখানে আমি কোনটা বসাবো? দেখি তোমাদের অ্যান্সার গুলো একটু। ওকে, গ্রেট গ্রেট, রাইট রাইট রাইট। হ্যাঁ, তোমরা যারা, ইয়েস রাইট, তোমরা যারা হচ্ছে এইটা অ্যান্সার করছো, অর্থাৎ এই নাম্বারটা অ্যান্সার করছো, তাদের অ্যান্সারটা কারেক্ট। কেন? খেয়াল করো, এইখানে 3/4 আছে। তুমি যদি এটাকে ধরো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হবে। তুমি এখানে হ্যাভ দাগাবা, বাট নো, মাথায় রাখবা এই যে প্রিপোজিশন আছে এটার আগে যেহেতু ফ্র্যাকশন আছে, তার মানে হচ্ছে এটা আমার সাবজেক্ট। যেহেতু আমার এটা সাবজেক্ট, তার মানে এটা অনুযায়ী আমি ভার্বটা বসাবো। দ্য ওয়ার্ক যেহেতু আমার সিঙ্গুলার হিসেবে আছে, দ্যাটস ওয়াই আমার এখানে সিঙ্গুলার ভার্বটাই বসাইতে হবে, সিঙ্গুলার ভার্বটাই বসাইতে হবে। সো আমার কারেক্ট অ্যান্সার কি হবে? তোমরা যারা এ নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট, ইয়েস রাইট। এখানে সিঙ্গুলার হয়, রাইট? তোমরা যারা এ অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটা কারেক্ট, তাদের অ্যান্সারটা কারেক্ট। হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড। আরেকটা জিনিস মাথায় রাখবা, এখানে অনেকে বলতে পারো যে ভাইয়া ইজ কেন না, ইজ কেন না? এটা টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স আমি তোমাকে বুঝায় বলবো, তাও এখানে একটু বলে দেই। দেখো এখানে ইজ হবে না কেন? একটু জাস্ট তুমি নর্মালি যদি তাকাও, এখানে খেয়াল করো যে ফিনিশড আছে, ইজের পর এখানে ফিনিশটা তুমি বসাইতে পারবা না নর্মালি এই সেন্সে। এত বেশি, এর চেয়ে বেশি তোমার জানার দরকার নেই। আমি যখন টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স পড়াবো তখন বাকিটা দেখাই দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ফাইন, আমরা নেক্সট পার্টটা যাই, দেখি আমাদের নেক্সট পার্টে কি আছে। এটা 12 না, এটা 3 হবে। ওকে ফাইন, 3 নাম্বার দেখো তো, তুমি এবার 3 নাম্বারটা সলভ করতে পারো কিনা? এতক্ষণ তো ভাইয়া বুঝাই দিলাম, এবার দেখি তো তুমি এটা পারো কিনা। দেওয়া আছে 3/4 অফ, 3/4 অফ আমার প্রিপোজিশন আছে, রাইট? 3/4 অফ ড্যাশ, সরি 3/4 অফ দ্য আর্থস ড্যাশ, না সরি 3/4 অফ দ্য আর্থস সারফেস ড্যাশ, এখানে ড্যাশ আছে, রাইট? বাই ওয়াটার, বাই ওয়াটার। এবার তুমি এটা অ্যান্সার করো, কি হবে? এ, বি, সি নাকি ডি? আমি তো অলরেডি বুঝাই দিছি, যদি ফ্র্যাকশন থাকে সাবজেক্টের আগে, সরি প্রিপোজিশন আগে যদি ফ্র্যাকশন থাকে তাহলে কি হয়? পরের অংশটাকে সাবজেক্ট ধরতে হয়। তাহলে তুমি পরের অংশ সাবজেক্ট ধরো। দেখি এবার তুমি এটার অ্যান্সার করো। 3 নাম্বার অ্যান্সার দেখবো, 3 নাম্বার অ্যান্সারটা কে আগে করতে পারে? 3 নাম্বার 3 হ্যাজ বিন, ওকে 3, হ্যাঁ দেখি 3 অ্যান্সার কে করতে পারে সবার আগে? 3, ওকে ওকে 3, হ্যাঁ 3 এভাবে লিখবেন, 3 দিয়ে কারেক্ট অ্যান্সার লিখবেন, এ অথবা বি অথবা সি অথবা ডি। দেখি এভাবে কে আগে অ্যান্সার করতে পারে। 3 অ্যান্সারটা কি হবে? ওকে ওকে, শিখা রয় সবার আগে অ্যান্সার করছে যে 3 অ্যান্সার ডি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যাঁ রাইট, মনোয়ারা, তারপরে হচ্ছে আচ্ছা কে রাইট বা হচ্ছে কে সঠিক এটা এখন, বা হচ্ছে কে সঠিক না এটা এখনো বলতেছি না। দেখি তোমাদের অ্যান্সার গুলো দেখি। চৈতি সাহা বলছে, তারপরে হচ্ছে পার্থ বলছে, ওকে ফাইন, তারপরে সৈকত বলছে, ওকে প্রিয়ন্তী বলছে, সিনথিয়া, ওকে মাইশা, আশামণি, ওকে আফরিন। বা মেয়েরা আগায় যাচ্ছে, তো মেয়েরা আগায় যাচ্ছে, ছেলেদের তুলনায় তো মেয়েরা আগায় যাচ্ছে। দেখি ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরা আগায় যাচ্ছে, ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরা আগায় যাচ্ছে। সো দেখি কে আনসার আগে, কারা আনসার বেশি করতে পারে, রাইট? আচ্ছা আপনারা অলমোস্ট সবাই, হ্যাঁ অলমোস্ট সবাই কারেক্ট আনসার দিচ্ছেন, অলমোস্ট সবাই কারেক্ট আনসার দিচ্ছেন। ইয়াপ, কারেক্ট, দেখি হ্যাঁ, ওকে হামিদ, হামিদ তোমার কমেন্ট আমি দেখি, সমস্যা নাই। হ্যাজ কভার্ড, আচ্ছা ফাইন, ওকে ফাইন। সো আপনারা এখন এতটুকু শিওর যে এটা অ্যান্সার হবে, তাই তো? আপনারা এতটুকু শিওর তো এটা অ্যান্সার হবে, আপনি ফার্স্ট শিওর যে এটার অ্যান্সার হবে। আচ্ছা আর জাস্ট আর 30 সেকেন্ড সময় দেবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য, আর 30 সেকেন্ড সময় দেবো। অনেকে বেশিরভাগ এটা অ্যান্সার করছে, আর এখানে আবার এইটারও অ্যান্সার আসছে, দেখি এইটারও অ্যান্সার আসছে। দেখবো এই দুটার ভিতরে কোনটা কারেক্ট আপনারা করতে পারেন, দেখি এই দুটার ভিতরে কোনটা কারেক্ট করতে পারেন আপনারা, দেখি। ওকে হয়েছে, পারছেন? হ্যাঁ ওকে ওকে, আসেন। হ্যাঁ অনেকেই ভুল করছেন, এবার আসেন আপনাদেরকে একটু দেখাই আমি। দেখো তোমরা যারা এখানে হচ্ছে
জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, হ্যাঁ একটা মিনিট, জাস্ট আ মিনিট। ছেলেদের সাথে মেয়েদের, আচ্ছা হ্যাঁ এটার ওকে। দেখো এখানে এখানে হ্যাঁ, আচ্ছা তোমরা তো দুইটা অ্যান্সার করছো তাই না, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে হ্যাজ কভার্ড। হ্যাজ কভার্ড আর ইজ কভার্ড, হ্যাজ কভার্ড আর ইজ কভার্ড, তোমরা লজিক দিতে পারবা বি নাম্বার আর সি নাম্বার? আমি এখানে কারেক্ট অ্যান্সারটা বলে দিই। দেখো এখানে কারেক্ট অ্যান্সারটা ইজ কভার্ড হবে, কিন্তু কথা হচ্ছে এখানে লজিক কি এটার পিছনে, লজিক দিতে পারবা? ভাইয়া এখানে হ্যাজ কভার্ড হবে না, কিন্তু কথা হচ্ছে কেন হবে না আর হচ্ছে বি নাম্বারটা কেন হইলো এটার অ্যান্সার করতে পারবা? যদি টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স করে থাকো বা টেন্স পেরে থাকো তাহলে তুমি এটা পারবা, আদারওয়াইজ টেন্সের ক্লাসে আমি এটা তোমাকে দেখাই দেবো, কোনো সমস্যা নেই, এত প্যানিক খাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? তোমাকে যতটুকু বুঝতে বলছি যে এতটুকু যদি বুঝতে পারো, অর্থাৎ হচ্ছে এই যে অফ, এটার আগে যেটা থাকবে এটা কখনো তোমার প্রিপোজিশন হবে না, এটার পরের অংশ তোমার প্রিপোজিশন হবে, সরি সাবজেক্ট হবে। প্রিপোজিশনের আগের অংশ তোমার সাবজেক্ট হবে না, পরের অংশ তোমার সাবজেক্ট হবে। এতটুকু তুমি বুঝলেই আশা করি এটা তুমি পারবা, আশা করি তুমি এর পরের গুলো তুমি সলভ করতে পারবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে আমার বি নাম্বারটা অ্যান্সার হইলো, ডি নাম্বারটা অ্যান্সার হইলো না, কেন হইলো না আমি দেখাই দেবো, সমস্যা নাই, ঠিক আছে? বি হবে, রাইট, কেন বলেন তো? আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি অনেক বেশি কথা বলি, অনেক বেশি কথা বলি দেখাই হচ্ছে তোমরা বুঝতে পারো জিনিসগুলো। আচ্ছা ফাইন, চলো আমি একটা জিনিস মনে রাখবো, আমি পড়ানোর সময় একটা কথাকে 2-3 বার করে রিপিট করি, একটা কথাকে 2-3 বার করে রিপিট করি, কেন? কারণ হচ্ছে জিনিসটা যাতে তোমার মাথার ভিতরে খুব ভালোভাবে গেঁথে যায়, ঠিক আছে? এই জন্যই। ওকে আচ্ছা ফাইন, হ্যাঁ আচ্ছা চলেন এরপর যাই। এরপরে হচ্ছে আমরা কনসেপ্ট টুতে যাবো। এরপর আমরা কনসেপ্ট টুতে যাবো। দেখো কনসেপ্ট টুতে কি বলা হয়েছে, কনসেপ্ট টুতে বলা হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ, এর আগের অংশ সেন্টেন্সে কি বলা হয়েছে, এর আগের অংশ সেন্টেন্সের সাবজেক্ট হবে। মনে রাখবা অ্যাজ ওয়েল এস যদি থাকে অথবা যদি তোমার টুগেদার উইথ থাকে তাহলে এর আগের অংশ তোমার সাবজেক্ট করতে হবে। একদম ইজি একটা জিনিস, খুব ইজি জিনিস আমরা শিখবো, খুব ভালোভাবে আমরা শিখবো। ওকে আচ্ছা ফাইন, দেখো এখানে কি বলা হয়েছে নাম্বার 1-এ, আমরা একটু প্রিভিয়াস যে কোশ্চেনগুলো তাহলে সলভ করি। আমাদের তো এটা ইজি ছিল যে অ্যাজ ওয়েল এস আর টুগেদার উইথ এর আগের অংশ সেন্টেন্সের সাবজেক্ট হবে। এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো সিঙ্গুলার, আর যদি হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা তাহলে আমরা প্লুরাল বসাবো, এই তো তাই না? এইটাই তো হবে তাই না? দেখো কি বলা হয়েছে, নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স, নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স কাম ড্যাশ টু মি, কাম ড্যাশ টু মি। এখন খেয়াল করো তো এখানে কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আছে। এখন আমাকে কি বলা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে অথবা টুগেদার উইথ যদি থাকে এর আগের অংশ সেন্টেন্সের সাবজেক্ট হবে। তুমি যখন নর্মালি এটা দেখবা তোমার তখন মনে হবে যে আচ্ছা নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স, ব্রাদার্স যেহেতু বলছে তার মানে আমি এখান থেকে হচ্ছে এই হ্যাপটাকে বসাই দিই, তাইলেই তো হয়ে যাচ্ছে, তাইলেই তো আমার হয়ে যাবে, তাই না? বিষয়টা কিন্তু এমন না, মাথায় রাখবা এখানে তুমি ব্রাদার্স দেখেই যদি তুমি হচ্ছে হ্যাপ বসাই দাও তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে, তাইলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে নিপা আছে এইটাই হচ্ছে, এই যে নিপা আছে এইটাই হচ্ছে তোমার সাবজেক্ট, অ্যাজ ওয়েল এজ এর আগের অংশ সাবজেক্ট। নিপা কি তার মানে সিঙ্গুলার। এখন আমার তাহলে এখানে কি খুঁজতে হবে বলো তো, সিঙ্গুলার। তাহলে কি হচ্ছে নিপার সাথে হ্যাভ হবে নাকি আর হবে নাকি ওয়াজ হবে নাকি হ্যাজ হবে? বলো তো এটা কি কাম হবে, বলো বলো কি হবে? এখানে একটু ভুল আছে, ড্যাশটা এখানে হবে না, হ্যাঁ এইখানে হবে, এইখানে ড্যাশটা হবে, হ্যাঁ এইখানে এটা হবে না, এইখানে হবে, এই ড্যাশটা এখানে হবে। ওকে বলো এবার এটার অ্যান্সার কি হবে তাহলে? I want you to repeat more than 3 times. আচ্ছা আচ্ছা হ্যাঁ, রাইট 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 রাইট, হুম হ্যাজ কাম, রাইট। সো তোমরা যারা এটার অ্যান্সারটা যারা হচ্ছে ডি নাম্বার করছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। এইবার তোমরা ডি নাম্বার করে ঠিক অ্যান্সার দিয়েছো, এর আগের বার ভুল অ্যান্সার দিয়েছিলে। আচ্ছা তো আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে কনসেপ্ট 1-এ আমাদেরকে হচ্ছে কনসেপ্ট 2-তে বলা হয়েছে যে আমাদের এই অ্যাজ ওয়েল এজ এর আগের অংশ যদি তোমার যেটা থাকবে ওটা তোমার সাবজেক্ট হবে। নিপাটা আমার সিঙ্গুলার আছে, দ্যাটস ওয়াই আমি এখানে সিঙ্গুলার ভার্বটা খুঁজে সুন্দর করে বসাই দিব। সো এটার অ্যান্সার হবে আমার ডি নাম্বার, নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার। যদিও এখানে ড্যাশটা হবে না, ড্যাশটা হবে এখানে বা গ্যাপটা হবে এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স এখানে হ্যাজ কাম হবে, হ্যাজ কাম টু মি, হ্যাজ কাম টু মি। ওকে এরপর দেখো আমরা 2 নাম্বারটা সলভ করি তাইলে, দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, দে অ্যাজ ওয়েল অ্যাজ হি। এখন কথা হচ্ছে
তুমি কি এই হিয়ে অনুযায়ী হচ্ছে ভার্ব বসাবা নাকি হচ্ছে এই দে অনুযায়ী ভার্ব বসাবা? অবশ্যই তুমি অ্যাজ ওয়েল এজ এর আগের অংশ অনুযায়ী ভার্বটা বসাবা। সো অ্যাজ ওয়েল এজ এর আগের অংশ হিসেবে যদি তুমি ভার্ব তাহলে এখানে আছে তোমার দে। দে এর সাথে কি হবে ভাইয়া? ইজ, বি, নাকি উইল, নাকি নট, কোনটা হবে বলেন? এবার আপনি বলেন দে এর সাথে কি বসাইতে হয়, হি এর সাথে কি বসাইতে হয়, এটা আপনার এখন আর দরকার নেই। কেন? বিকজ অফ আপনার এখানে প্রয়োজন হচ্ছে অ্যাজ ওয়েল এজ এর আগের অংশ। অ্যাজ ওয়েল এজ এর আগের অংশ তুমি যেটা আছে ওইটা অনুযায়ী তুমি বসাবা। অ্যাজ ওয়েল এজ এর আগের অংশ দে আছে, এটা অনুযায়ী আমার সাবজেক্ট বসাবা। তো বসো, সরি ভার্ব বসাবা। তো বসাও, এখানে ভার্বটা কি হবে দেখি, এখানে ভার্বটা কি হবে আপনি বসান দেখি। রাইট, দেখি এবার আপনি বসান কি। এবার 2 নাম্বারটা অ্যান্সার করেন, 2। ওকে, আফিয়া অ্যান্সার করছে। 2 শেষ 1 শেষ হয়ে গেছে, এবার 2 নাম্বারটা অ্যান্সার করেন দেখি। দে অ্যাজ ওয়েল অ্যাজ হি ড্যাশ ইনকারেক্ট, ড্যাশ ইনকারেক্ট, দেখি এটা অ্যান্সার করো। হ্যাঁ, দুয়ে দুয়ে রাইট, দুয়ে অ্যান্সার করতে বলছি, দুয়ে। দুয়ের অ্যান্সার কি আপনারা করতে পারবেন মনে হয়? এখানে কি ভুল আছে না? আপনার কি মনে হয় না এখানে কি অ্যান্সারের ভিতরে ভুল আছে কিনা আপনি বলেন? এখানে অ্যান্সার একটা ভুল আছে, দেখি আপনি কারেক্ট করতে পারেন কিনা। এখানে অ্যান্সারের ভিতরে একটা ভুল আছে, দেখি আপনি খুঁজে বের করেন, দেখি আপনি খুঁজে বের করতে পারেন কিনা। দেখি আপনারা এটা দেখে অ্যান্সার করে দেন নাকি অ্যান্সারটা সঠিকটা খুঁজে বের করতে পারেন। দেখি এটা পারেন কিনা। পারবেন? পারবেন? আপনারা এটা দেখে যে অ্যান্সার করে দিতেছেন দের সাথে কি হবে দেখি অ্যান্সার করেন তো। আচ্ছা, আপনাকে আমি আরেকটা অ্যান্সার দিলাম। ধরেন এখানে এইটা কেটে আপনাকে আর দিলাম। এবার বলেন অ্যান্সার কি হবে? এবার বলেন অ্যান্সার কি হবে? আপনাকে আমি কনফিউজ করার জন্য অনেক কিছু করব, আপনাকে ইউনিভার্সিটি টিচাররা কনফিউজ করার জন্য অনেক কিছু করবে, অনেক কিছু করতে পারে, ঠিক আছে? সো আপনি আগে এটার অ্যান্সার দেন দেখি, এবার এটার অ্যান্সার করতে পারেন কিনা। দেখি এটার অ্যান্সার করতে পারেন কিনা দেখি। রাইট রাইট রাইট, ইয়াপ রাইট, আপনি রাইট ধরছেন। এইখানে হচ্ছে আর হবে, নট উইল, মাথায় রাখবেন। এখানে একটু এইখানে এই জায়গাটা না অ্যান্সারটা আর ছিল, হ্যাঁ এই জায়গাটায় আর ছিল। আচ্ছা, দে অ্যাজ ওয়েল অ্যাজ হি আর, দেখো আর ইনকারেক্ট হবে, দে অ্যাজ ওয়েল অ্যাজ হি আর ইনকারেক্ট। শুনতে একটু অকওয়ার্ড শোনা যেতেছে ভাইয়া, হি তো ইজ হইতে পারতো, দে দে অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ ইনকারেক্ট, রাইট, এটা হইতে পারতো, বাট কেন ইজ হইলো না? বিকজ আমার সাবজেক্টটা এইটা, অ্যাজ ওয়েল এজ এর আগের অংশটা আমার সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমার এখানে আর বসাইতে হবে। নট হচ্ছে ইজ বা বি বা নট, এগুলোর কোনো কিছু না, বসাইতে হবে আমার আর, দ্যাটস ইট, আমার এটুকুই ছিল। এবার চলো আরেকটু কমপ্লিট করি। আমাদের আরেকটা টাইপের প্রশ্ন আসতে পারে, ফিলিং দ্য গ্যাপের বাইরেও তো আরেকটা প্রশ্ন হয়, সেটা কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বা হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে আমাদের কারেক্ট সেন্টেন্সটা আইডেন্টিফিকেশন করতে বা আইডেন্টিফিকেশনে যাইতে হয়, রাইট, বা আইডেন্টিফাই করতে হয়। এখন এই যে এটা হচ্ছে আমাদের চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের একটা পার্ট, একটার ভিতরে একটা ঢুকে গেছে মনে হইতেছে না? হ্যাঁ, মনে হওয়ার কিছু নেই, আসলে ঢুকে গেছে। দাঁড়ান একটু এটাকে ঠিক করে দিই আপনাদের, জাস্ট আ মিনিট। ওকে ওকে, ওকে ফাইন। হ্যাঁ, এবার একটু মোটামুটি ঠিক আছে দেখা যাচ্ছে, রাইট, এবার একটু মোটামুটি ঠিক আছে দেখা যাচ্ছে। এবার আমরা আরেক টাইপের কোশ্চেন শিখবো, রাইট, যেটা হচ্ছে আমাদের চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন এখানে কি আছে দেখো, ফার্স্ট থেকে তুমি যদি পড়ো 1 নাম্বারটা থেকে খেয়াল করো, এবার আমরা শিখবো, এটাও আমাদের অ্যাজ ওয়েল এজ এর রুলস যাবে, ধরাটা একদম ইজি। দেখো অ্যাজ ওয়েল এজ এর রুলসটা একদম ধরাটা ইজি। এখানে পরেরটা কি আসছে, এন্ড দিছে, আচ্ছা এইগুলো ধরার দরকারই নেই, তার মানে আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো। দেখো এ বি সি ডি এটার ভিতর থেকে আমি ফার্স্টে থেকেই অ্যান্সার পেয়ে যাবো, দেখো। ওকে, আগে আচ্ছা এটার অ্যান্সার করে, এটা হচ্ছে তোমার 3 নাম্বার, দেখি এবার 3 নাম্বারটা অ্যান্সার করতে পারেন কিনা। এই দুটার ভিতর থেকে তুমি কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করো, এই দুটার ভিতর থেকে তুমি কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করো। হ্যাঁ, রাইট রাইট, ওকে গ্রেট।
রাইট, আমি আপনাদের সবার নাম দেখতে পাচ্ছি, আমি আপনাদের সবার নাম দেখতে পাচ্ছি, রাইট। হ্যাঁ দেখো এখানে হচ্ছে, একটু একটা মিনিট আমি খেয়ে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে তোমরা বি নাম্বারটা যারা অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট। খেয়াল করো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাই তাই তো। কিন্তু কথা হচ্ছে ভাইয়া এরপরে আছে হচ্ছে আমার ফ্রেন্ডস, এরপরে আছে আমার হচ্ছে হার ফ্রেন্ডস, তাইলে কি আমি এখানে আর বসাবো নাকি ইজ বসাবো, আর বসাবো নাকি ইজ বসাবো? আমি তোমাকে বারবার করে বলছি যে তুমি এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশটাকে নোটিস করবা। কি করবা? আগের অংশটাকে নোটিস করবা। খেয়াল করো এখানে টিনা বা হচ্ছে তানিন, সরি তানিয়া, সরি তানিয়া, তানিয়া বলো, তা বা হচ্ছে তোমার নাম বলো, আমি নিজে মাহাদি বলো, সুমাইয়া, সাদিয়া, বা হচ্ছে তোমার কি বলে শফিক, রফিক, অথবা হচ্ছে শাওন, অথবা তোমার হচ্ছে তোমার রাকিব, তুমি যার নাম ইচ্ছা এখানে বসাই দাও, কোনো সমস্যা নাই। তোমার যার ইচ্ছা তার নাম বসাই দেবো, প্রিয়জন, আপনজন, যে থাকুক তার নামও তুমি বসাই দিতে পারবা। এখন প্রিয়জন টিয়জন যদি থাকে ভাই তাদের নাম বসাইছ না, এটি ঠিক না, হুদে বাদ দে। আচ্ছা তো যাই হোক, যেটা বলতেছিলাম দেখো এখন কথা হচ্ছে যে তাহলে আমি এটা কি বসাবো, যেহেতু আমার তানিয়া আছে, এটা যেহেতু আমার সিঙ্গুলার আছে, দ্যাটস ওয়াই আমি এখানে ইজি বসাবো। আর কোনো কথা নাই এখানে, আমি আর কোনো কথা নাই এখানে, আমার আর কোনো কিছু দেখারও প্রয়োজন নাই। তাহলে এটা অ্যান্সার করো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু সন, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু সন্স। এখন এই টু সন্স দেখে তোমার প্লুরাল বসাইতে মন চাইতেই পারে, বাট মনে রাখবা এই যে মিস্টার আলী, মিস্টার আলী, ধরো এখানে হি আছে বা মিস্টার আলী আছে, যেটা থাক তোমার, ঠিক আছে, এইটা যা আছে অর্থাৎ অ্যাজ ওয়েল এজ এর আগের অংশ যা আছে তুমি ওই অনুযায়ী তোমার ভার্বটা বসাবা। তাইলে খুঁজো এটা কি হবে, ওয়াজ হবে, ওয়্যার হবে, এখানে আর একটু নিচে গেছে গা, ইজ হবে নাকি আর হবে? বলো মিস্টার আলী কি হবে এটা, বলো এটার অ্যান্সারটা কি হবে? একটু জুম করে উঠাই দিব উপরে, আসে কি দেখা যায়? ধরে রাখছি, নেন। ওকে ওকে গ্রেট। হে হে, আচ্ছা আপনারা কমেন্টে নিজেরা নিজেরা মারামারি করতেছেন কেন ভাই যাবে? আপনারা কমেন্টে নিজেরা নিজেরা মারামারি করতেছেন কেন এটা বলেন তো আগে। আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে না? আচ্ছা সবকিছু কি ঠিক আছে? সবকিছু কি ঠিক আছে? একটু কাইন্ডলি জানান তো আমাকে। আমার এখানে আসতেছে না কেন? আমার এখানে প্রবলেম দেখাচ্ছে মেবি। হ্যাঁ 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 ঠিক আছে, রাইট রাইট, হ্যাঁ এখন দেখাচ্ছে। আমার কেটে গিয়েছিল বুঝছেন, আমার লাইফটা একটু কিছুটা কেটে গিয়েছিল। আচ্ছা হ্যাঁ রাইট, সো আপনারা এটার অ্যান্সার, আপনারা এটার অ্যান্সার যারা হচ্ছে এই নাম্বারটা করেছেন তাদের অ্যান্সারটা কারেক্ট। মিস্টার আলী অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু সন্স প্রেজেন্ট ড্যাশ, এখানে একটা ড্যাশ আছে, সন্স ড্যাশ প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে, এখানে তোমার ওয়াজ হবে। ক্লিয়ার? আমি জানি আপনারা এটা বুঝে অ্যান্সার করেছেন, এটা নিয়ে আহামরি আর কিছু বলার নাই। চলো আমরা আমাদের পরের কনসেপ্টে যাই, কনসেপ্ট 3 তে যাবো। এবার আমরা কনসেপ্ট 3 শিখবো। দেখো কনসেপ্ট 3টা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কনসেপ্ট 3টা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কনসেপ্ট 3টা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দেখো ইচ, তারপরে এভরি, আইদার, নাইদার, অথবা হচ্ছে বডি যুক্ত, থিং যুক্ত বা অনযুক্ত যে কোনো শব্দ, ধরো EVERY, এভরি, এটা আর, এভরিথিং, THING, রাইট, এভরিথিং, অথবা হচ্ছে নাথিং, নাথিং, অথবা তোমার হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান। এই দেখো এখানে বলানো হয়েছে ইচ, এভরি, আইদার, নাইদার, এই যে বডি, থিং আর অনযুক্ত বলা হয়েছে না, এটা দিয়ে আমি তোমাকে শর্টকাট করে দিছি। ধরো হচ্ছে এভরিথিং অথবা এভরিবডি অথবা এভরিওয়ান, এরকম থাকতে পারে, নাথিং, নো বডি, তারপরে হচ্ছে নো ওয়ান, এরকম থাকতে পারে, ঠিক আছে। এগুলো যদি থাকে যুক্ত শব্দ সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে, এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে কি ভাইয়া? ইনফিনিটিভ, রাইট, মানে কি ইনফিনিটিভ। অথবা যদি ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের শুরুতে থাকে, এগুলো থাকলে তোমার কি হবে? তোমার ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। তোমার তাহলে ভার্বটাকে কি করতে হবে ভাইয়া? ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, ভিএস, মানে ভার্বটাকে তোমার সিঙ্গুলার করতে হবে। কি কি থাকলে? ইজ, এভরি, আইদার, নাইদার, অথবা বডিযুক্ত শব্দ। আদারওয়াইজ যদি তোমার ইনফিনিটিভ অথবা ভার্ব প্লাস আইএনজি এগুলো তোমার শুরুতে থাকে সেন্টেন্সের, তাহলে তোমার কি করতে হবে? তাহলে তোমার ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। ইজি কথা, ইজি জিনিস, তাই না? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, মাথায় রাখবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। এখান থেকে আসার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা তো আমরা ফার্স্ট একটা কোশ্চেন সলভ করি, দেখি কি বলা হয়েছে। টেলিং লাইস,
টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন ড্যাশ আ গ্রেট সিন। সো কি হবে এটার অ্যান্সার আমরা একটু চলো খুঁজি। কি হবে? টেলিং লাইস এম আর ওয়াজ নাকি ইজ হবে? বলো টেলিং লাইস এর পর কি হবে? এখন কথা হচ্ছে ভাইয়া আপনি করলেন কি? এখানে তো আমার এখন সবই মনে হইতেছে, সবটাই অ্যান্সার হবে। এবার আমি দেখবো আপনি এখান থেকে অ্যান্সার কিভাবে খুঁজে বের করেন। টেলিং লাইস ইজ হবে নাকি আর হবে নাকি হচ্ছে এম হবে নাকি ওয়াজ হবে? দেখি আপনি এবার বলুন তো। আপনাকে আমি প্রোনাউন করাইছি, মনে আছে আপনার যে আপনাকে আমি প্রোনাউন করাইছিলাম? প্রোনাউন আমি এই ক্লাসের আগে এই জন্যই পড়াইছি যাতে করে তুমি খুব সুন্দরভাবে এগুলোর অ্যান্সার করতে পারো। তোমাকে যদি আমি প্রোনাউন এর আগে না করাইতাম তাহলে তুমি এই অ্যান্সারগুলো জীবনেও করতে পারতা না, এই অ্যান্সারগুলো জীবনেও করতে পারতা না। ঠিক আছে? তুমি ইজের জায়গায় আর এর জায়গায় এম এর জায়গায় ইজ এরকম করে বসাই দিতা। এখন আশা করি তুমি এটা বসাইতে পারবা। ঠিক আছে? এটা আমি আশা করি তুমি বসাইতে পারবা। দেখি যাক বসান এবার এই নাম্বারটা, এর অ্যান্সার কি হবে দেখি। মানে ওয়ান, নাম্বার ওয়ান। বোর্ডটা কি হালকা একটু কাইতাছে? রাইট, আমাকে বলবেন না আগে। আশা করি এখন ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, ইজ রাইট রাইট রাইট, আপনাদের সবার অ্যান্সার আমি দেখতে পাচ্ছি। গ্রেট গ্রেট গ্রেট, হ্যাঁ রাইট, ইজ রাইট। আচ্ছা রাইট, হ্যাঁ ইজ হবে, রাইট। এটার অ্যান্সার টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। শেষ, এটা টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। কেন? কারণ এইখানে আমার এইখানে একটু জাস্ট আমি খেয়াল করবো কি আছে ভাইয়া, এখানে সুন্দরভাবে আমার ভার প্লাস আইএনজি আছে, টেলের সাথে আমার ভার প্লাস আইএনজি দেওয়া আছে, ভার প্লাস আইএনজি আছে। তো এটা যখন আমার সেন্টেন্সের শুরুতে থাকবে, সুন্দরভাবে বলা হয়েছে যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমার সাবজেক্ট, সরি সাবজেক্ট তো না, তাহলে আমার ভার্বটা কি হবে? ভার্বটা আমার সিঙ্গুলার হবে। সো আমার অ্যান্সার কি হবে? টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। সো এবার 2 নাম্বারটা অ্যান্সার করে দেখি। 2 নাম্বারটা রিডিং নোভেলস ড্যাশ, রিডিং নোভেলস ড্যাশ ইজ আর নাকি ওয়ার নাকি আর বিং, কোনটা হবে দেখি? এবার অ্যান্সার করো। রাইট রাইট, হ্যাঁ রাইট। পার্থমণ্ডল তুমি এটাও ঠিক বলছো যে ভাইয়া ফার্স্ট সেন্টেন্সটা তো একটা, ফার্স্ট সেন্টেন্সটা তো একটা হচ্ছে চিরন্তন সত্য, বা হচ্ছে আমাদের যদি চিরন্তন সত্য থাকে তাহলে এটা হবে। হ্যাঁ, আমি যখন টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স পড়াবো তখন তোমাদের ফার্স্ট কনসেপ্টটা এটা থাকবে, বা সিকোয়েন্স অফ টেন্স, টেন্সে না, সিকোয়েন্স অফ টেন্সের একটা ফার্স্ট একদম প্রথম কনসেপ্টটা এটা, যদি চিরন্তন সত্য থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অথবা হচ্ছে তোমার সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এটা তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আসুক, সরি ওটা তোমার টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স আসুক, তখন আমরা শিখবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওখানে অনেক রুলস আছে। টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স এটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে অধ্যায় বলতে পারো, বা আরেকটা টপিক বলতে পারো। আচ্ছা ফাইন, 2 নাম্বারটার অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে দেখবো। রাইট, যারা বলছো রিডিং নোভেলস ড্যাশ মাই প্যাশন, এটা অ্যান্সার যারা হ্যাঁ এই নাম্বার বলছো তাদের অ্যান্সারটা কারেক্ট, তাদের অ্যান্সারটা কারেক্ট। কেন? কারণ হচ্ছে এখানে আমার ভার্ব প্লাস আইএনজি আছে। যখন আমাদের সেন্টেন্সের শুরুতে ভার্ব প্লাস আইএনজি থাকে, এখানে নোভেলস থাক আর যা মন চায় তা থাক, আমি এখানে সেন্টেন্সের এখানে সুন্দরভাবে গ্যাপে ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসাবো, ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসাবো, কোনো কারণে আমি এখানে ভার্বের প্লুরাল ফর্মটা বসাবো না। আমাদের এখানে সুন্দরভাবে শর্তটা দেওয়া আছে। আশা করি আপনি এই পার্টটা কনসেপ্ট 3 ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এবার 3 নাম্বারটা এবং 4 নাম্বার অ্যান্সার আপনি সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, এবার আমি 3 আর 4 এর অ্যান্সারটা দেখতে চাই। ঠিক আছে, 3 আর 4 এর অ্যান্সারটা একটার ভিতরে একটা ঢুকে গেছে, দেখছেন? জাস্ট আ মিনিট, একটু হ্যাঁ এটা একটু নিচে নামাই দিন, নাহলে আপনার অ্যান্সার করতে সমস্যা হবে। ওকে গ্রেট, কারেন্ট পেজ নাও। এবার অ্যান্সার করো দেখি, এবার অ্যান্সার করো এবার দেখি। 3 4 এটা 5, 3 4 এটা 5। আমি আজকে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য বেশি সুযোগ দিতেছি, আমি আজকে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য বেশি সুযোগ দিচ্ছি। মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা শুধু শুধু কথা আসে না। আমরা অনেক সময় অনেক কিছু ফলো করি না। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু কথা বলি, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবা এখন যে কথাগুলো বলবো। দেখো আমাদের একটা সবচেয়ে বড় ভুল, বা হচ্ছে ইংলিশ যখন পড়তে যাই তখন আমাদের সবচেয়ে বড় একটা ভুল হয় গ্রামার পার্টটাতে, যে ভাইয়া আমি যখন পড়াচ্ছেন তখন পারতেছি, এরপর আর পারতেছি না, তাই না? এই ভুলটা বা এই প্রবলেমটা আমরা সবাই ফেস করি, যে ভাইয়া আপনি তো পড়াচ্ছেন, আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি, খুব ভালোভাবে প্র্যাকটিস করতেছি, সুন্দরভাবে আমাদের সুন্দরভাবে হয়ে যাচ্ছে, বা হচ্ছে আমি ওই দিনের পরেও আমি কভার করতে পারতেছি, 1 সপ্তাহ পর্যন্ত আমার মনে থাকতেছে, বাট এরপরে আমার কেন মনে থাকতে পারতেছে না? আমি কোশ্চেনটা কেন সলভ করতে পারতেছি না, তাই না? আপনি তো কোশ্চেন ধরে ধরে কিভাবে সলভ করতে হবে বুঝাই দিলেন, সবকিছু করে দিলেন, স্টিল আমি কেন পারতেছি না? তার মানে আমি কি গাধা? আমি কি কিছু বুঝতেছি না? আমি কি, আমার মাথায় কি কোনো ঘিলু নাই, এরকম কোনো কিছু? ভাইয়া আমি বলবো না, তোমার মাথায় ঘিলু আছে, তুমি যথেষ্ট বুদ্ধিমান, তুমি সবকিছু পারো। যখন আমি তোমাকে করাচ্ছি যে তখন যেহেতু তুমি বুঝতে পারতেছো যে কোনটা কি হবে,
তার মানে তুমি এর পরেও করার মতো যোগ্যতা রাখো। ভাই নিজের উপর বিশ্বাস রাখো, এরপরে তুমি করার মতো যোগ্যতা রাখো। কিন্তু এখানে মেইন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ভাই তুমি প্র্যাকটিস করো না। সেটা হচ্ছে তুমি প্র্যাকটিস করো না, এই প্র্যাকটিসের অভাবে তুমি পারো না। মনে রাখবা, তুমি আজকে একটা টপিক পড়ার পর ওই এক সপ্তাহ পর যদি তুমি ওই টপিকটার একবার রিভাইজ না করো, বা 2 সপ্তাহ পর তুমি যদি একবার রিভাইজ না করো, তাহলে তুমি ওই টপিকটা আর জীবনেও পারবো না। তোমাদেরকে আমি এক্সাম নিই না, এক্সামটা নেওয়ার মেইন রিজন এটা, তোমাদেরকে আমি বন্ধের দিন এক্সাম নিই, শুক্র শনির মধ্যে এক্সাম নিবো এখন থেকে, এর আগে কোনো এক্সাম হবে না। শুক্র শনিবার দিন যে এক্সাম নিবো, কেন? কারণ হচ্ছে তুমি ওগুলোকে রিভাইজ করে তারপর তুমি এক্সাম দাও। তোমাকে আমি একদিন বন্ধ দিই মাঝে এক্সামের করার সময়, তাই তো? ধরো তোমার যদি শনিবার এক্সাম থাকে, শুক্রবার দিন একদিন অফ থাকলো, তুমি একদিনের ভিতরে সব রিভাইজ করবে, রিভাইজের জন্য তোমাকে একদিন টাইম দেওয়া হয়। ওই একদিনের ভিতরে তুমি তোমার সবকিছু রিভাইজ করো। মনে রাখবা, যদি প্র্যাকটিস না করো, রিভাইজ না করো, তুমি জীবনেও পারবা না। টপার মানুষ শুধু শুধু হয় না। আমি এখানে পড়াচ্ছি, তোমার অন্য ভাইয়ারা পড়াচ্ছে, কেউ এখানে শুধু শুধু টপার হয় নাই, ঠিক আছে? তাদের কথাগুলো শুনবা, মেমোরাইজিং আইটেমটা পড়তে ইচ্ছা করে না, পড়তে ইচ্ছা করবে না, স্বাভাবিক। ওইটাকে পড়তে হবে, ওইটা তোমার ট্রাম্প কার্ড ব্যান, ওইটা তোমার ট্রাম্প কার্ড। আজকে তুমি আমার ক্লাসে আসো, আজকে এটা লিখে নাও, টুকে নাও, যে তুমি যদি ট্রাম্প কার্ডটা নিজে ইউজ করতে না জানো তাহলে তুমি শেষ, একদম শেষ। আজ তুমি যদি তোমার ট্রাম্প কার্ড ইউজ করতে না জানো তাহলে তুমি একদম শেষ। ওইটা তোমার মেমোরাইজিং আইটেম পড়ার মতো আমি কিছু টেকনিকও বলে দিচ্ছি, এগুলো তোমার ফলো করতে হবে, ঠিক আছে? কিভাবে পড়তে হয়, কিভাবে রিভিশনের ভিতরে রাখতে হয়। যদি রিভিশনের ভিতরে না রাখো, আলটিমেটলি তুমি পারবা না। যেমনে হোক তুমি, আমার মেমোরাইজিং আইটেম মাথায় থাকতো না, তোমার কিভাবে থাকবে, তাই না? এটাই তো কথা। তোমার থাকবে এইভাবেই, যেভাবে তুমি আমি পড়তে বলছি, আমার ওইভাবেই ছিল যেভাবে আমি তোমাকে পড়তে বলছি। প্র্যাকটিস করবা জিনিসগুলো, আজকে তুমি পারবা, বাট তুমি প্র্যাকটিস না করলে এক সপ্তাহ পর আর পারবা না, ভুলে যাবা, প্রশ্ন সলভ করতে পারবা না, এটা যেন মাথায় থাকে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো কথাগুলো, আশা করি কথাগুলো বুঝতে পারছো। আরেকটা জিনিস, একটু ধৈর্য ধরবা। এখন শুরু, তোমরা অ্যাডভান্স ব্যাচ, এখনো হচ্ছে এইচএসসির পরের ব্যাচ আসে নাই, অলরেডি তোমরা অ্যাডভান্স ব্যাচ, তোমরা সবার থেকে একটু আগায় আসো। ধৈর্য ধরবা, নিজের ভিতরে একটু ধৈর্য ধারণ করার ট্রাই করবা, আস্তে 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 সুন্দর করে পড়ার ট্রাই করবা, যতটুকু শেষ করবা সুন্দর করে শেষ করবা। আর সবচেয়ে বড় ব্যাপার, এখন থেকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া ভাই কোনো কিছু অ্যাচিভ করা পসিবল না। সো ধৈর্য জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো ধৈর্য ধরে রাখতে হবে, ঠিক আছে? যে কোনো বিষয়, একটা কিছু পাচ্ছি না, আমি একটু ধৈর্য ধরি, আর ওইটা হচ্ছে না, একটু ধৈর্য ধরি, এটা হচ্ছে না, একটু সময় নেই, ধৈর্য ধরি। ধৈর্য অবশ্যই ভালো কিছু দিবে। ওকে, আচ্ছা, আপনাদের অ্যান্সারগুলো এবার আমি একটু দেখবো। 4, 3, 4, 5 অ্যান্সার করছেন? ওকে, হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট এটা রাইট, ফার্স্ট এটা যারা, এবার আমি একটু কারেক্ট অ্যান্সারগুলো বলে দিই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট এটা তোমরা যারা কারেক্ট অ্যান্সার করেছো, সি নাম্বারটা, তাদের অ্যান্সারটা কারেক্ট। কার কার হয়েছে ভাইয়াকে অবশ্যই জানাবা, কার কার হয়েছে ভাইয়াকে অবশ্যই জানাবা যে ভাইয়া আমার হইছে, আমার অবশ্যই জানাবা। কার কার হইছে তারা অবশ্যই জানাবা যে ভাইয়া আমার হইছে। ওকে, আচ্ছা, ফাইন। এরপরে হচ্ছে 4 নাম্বারটা, এবার দেখি 4 নাম্বারটা, নাইদার অফ দ্য টু বয়েজ হোয়াট, ওয়েট হোয়াট, এটা এখানে কেমন আসছে? নাইদার নট, এটা এখানে না, যদিও এটা এখানে না, এটা কি এখানে ছিল? ও হ্যাঁ, এখানে পড়াইছিলাম নাইদার, রাইট, এটা এখানে রাইট, সরি, এটা এখানে, হ্যাঁ, নাইদার এই রুলসের ভিতরে ছিল, সরি। হ্যাঁ, নাইদার অফ দ্য টু বয়েজ ড্যাশ সিলেক্টেড, হ্যাঁ। আচ্ছা, বলেন অ্যান্সার করছেন? আচ্ছা, দেখি আপনাদের একটু কমেন্ট দেখি, আপনি অনেকক্ষণ যেন আপনাদের কমেন্টটা দেখতেছি না, একটু দেখি। হ্যাঁ, রাইট। হ্যাঁ, মেমোরাইজিং আইটেমটা তোমার মাস্টার বই থেকে পড়লে না, আমি আপনাদের কমেন্টগুলো দেখতেছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, নাইদার অফ দ্য টু বয়েজ, এখানে যদি নাইদার থাকে, ইচ, নাইদার, আইদার, এগুলো যদি থাকে, তাহলে কি হবে? তাহলে আমি হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ডটা বসাবো। তো তোমরা যারা অ্যান্সার এ নাম্বার করছো তাদের অ্যান্সারটাও কারেক্ট। এরপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ছিল, এখানে ছিল হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের ভিতরে ছিল এভরিবডি হ্যাজ গন দেয়ার, তারপর ছিল এভরিবডি হ্যাজ গন দেয়ার, একই দিয়ে দুটো একই। আচ্ছা, এভরিবডি আর গন দেয়ার, এটা ছিল এভরিবডি ওয়েন দেয়ার, তাহলে কি হবে? হ্যাভ ছিল, হ্যাজ ছিল, গন, তারপর হচ্ছে আর ছিল, আর ওয়েন ছিল। কোনটা হবে বলেন তো, কোনটা হবে? এখানে তোমার হ্যাজ হবে। কেন? কারণ হচ্ছে এভরিবডি যদি থাকে, এভরি যুক্ত, এভরির সাথে যদি তোমার বডি থাকে, যে কোনো বডি যুক্ত, থিং যুক্ত বা অনযুক্ত সেন্টেন্সের পরের ভার্বটাকে আমার কি করতে হয়, বা হচ্ছে ওয়ার্ডের পরের ভার্বটাকে আমার কি করতে হয়? সিঙ্গুলার করতে হয়। তার মানে এখানে আমার হ্যাজটা সিঙ্গুলার হিসেবে আছে। তোমাকে আরেকটা জিনিস বলে দেই, হ্যাজের, এই হ্যাজের কিন্তু হচ্ছে প্লুরাল হিসেবে হ্যাভটা বসে। ভাই মাথায় রাখেন, এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আপনারা পারেন না, ভুল করেন। এই যে হ্যাভ, এটা কিন্তু প্লুরাল হিসেবে বসানো হয়।
ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আশা করি তুমি অবশ্যই পারবা। আমার হয় নাই, আমার হইছে। আচ্ছা, যাদেরটা হইছে তাদেরটা আলহামদুলিল্লাহ, বি নাম্বার। আচ্ছা, এবার বলে 5 নাম্বারটা কার কার কারেক্ট হইছে। 5 নাম্বারটা কার কার হইছে একটু দেখি, 5 নাম্বারটা কার কার কারেক্ট হইছে। যদি না বুঝে থাকেন আমি আরেকবার বুঝাই দেই। এই যে নাইদার, তারপরে হচ্ছে এই যে এভরিবডি, বডিযুক্ত শব্দ, এগুলোর পরে আমার সিঙ্গুলার ভার্বটা বসাইতে হবে। এটা আমার শর্ত ছিল বা এটা আমার কনসেপ্টের ভিতরে ছিল। একদম ইজি, যাদের হয় নাই তাদেরকে বলতেছি। হ্যাঁ, আমার হয়েছে, সবগুলা হয়েছে ভাইয়া, গ্রেট। ওকে, আমার হয়েছে সবগুলা, গ্রেট। আচ্ছা, আহ, না 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 না, নো। এমসিকিউ দেখেন ভাইয়া, কি দেখবো এমসিকিউতে? আচ্ছা, গ্রেট। ওকে, আমার সবগুলা হয়েছে। আচ্ছা, গ্রেট। ওকে, গ্রেট। আচ্ছা, তোরা তো পারবি, আমি জানি ভাই তোরা পারবি, আমার এগুলো জানা আছে। তোরা সেরা, আমার স্টুডেন্ট প্রত্যেকটা সেরা ভাই, এইগুলো পারবে। আমার স্টুডেন্ট একটু ধরাই দিলেই পারে। কে বলছে এবার তোরা পারবি না? এবার তোরা টপ করবি ভাই, তোরা সেরা। এবার তোরা টপ করবি ফর শিওর। এবার তোরা টপ 100 এর ভিতরে থাকবি, টপ 10 এর ভিতরে থাকবি। তোর বিশ্বাস করো আর না করো, টপ 10 টপ 100 এর ভিতরে তোরা এবার থাকবি। আমি ফর শিওর, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোরা এবার টপ 10 বা টপ 100 এর ভিতরে থাকবি। জাস্ট লেগে থাক ভাই বা বোন বা আপু বা ভাইয়া, দয়া করে একটু লেগে থাকো, দয়া করে একটু লেগে থাকো। বুঝি না, বুঝেন না? কি বুঝেন নাই? আচ্ছা, আমার হয়েছে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, দয়া করে একটু লেগে থাকো, তোমরা পারবা। ঠিক আছে, আমি দেখতেছি আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা টপ 10 বা টপ 100 এর ঢোকার মতো ক্ষমতা রাখে, যাদের টপ 10 বা টপ 100 এর ভিতরে ঢোকার যোগ্যতা আছে। তুমি পারবা না ইনশাল্লাহ? নিজের ভিতরে এতটুকু কনফিডেন্স নাই, নিজের ভিতরে এতটুকু শক্তি নাই, নিজের ভিতরে এতটুকু মানে ইয়া নাই, ইচ্ছা বা আকাঙ্ক্ষা নাই যে আমি টপ 10 বা টপ 100 এর ভিতরে ঢুকবো। পড়াশোনা করতে ইচ্ছা করে না? আমি বিশ্বাস করি অ্যান্সার করে, কারণ তুমি যখন আমি তোমাকে অ্যান্সারগুলো করে দিচ্ছি বা বলে দিচ্ছি বা শেখাচ্ছি, তখন তুমি যেহেতু পারতেছো, তুমি যেহেতু ইনস্ট্যান্ট আমার আগে আগে অ্যান্সার করে ফেলতে পারতেছো, তার মানে তো তুমি টপ 10 এর ভিতরে থাকবে ম্যান। তুমি আমার চেয়ে ভালো, তুমি আমার চেয়ে ভালো, তুমি ভালো কিছু করবা। এবার এবার বিশ্বাস রাখো, জাস্ট নিজের উপর কনফিডেন্ট রাখবা, ধৈর্য ধরে রাখবা, পারবা, তুমি পারবা। আমি বিশ্বাস করি তুমি পারবা। চলো দেখা যাক, এবার আমরা কনসেপ্ট কনসেপ্ট হচ্ছে 4টা শিখি। চলো তো কনসেপ্ট 4টা শিখি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা, দেখো কি বলতেছিলাম, এবার আমরা কনসেপ্ট 4 এ যাবো। দেখো কি বলা হয়েছে কনসেপ্ট 4 এ। টাইম, ডিস্টেন্স, ওয়েট বা হচ্ছে মানি, এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্টে থাকে, এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হলে, এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা ভাইয়া সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা আমার কি বসাইতে হবে? সিঙ্গুলার বসাইতে হবে। চলো আমরা ফার্স্ট একটু দেখি, ফার্স্ট কোশ্চেনটা একটু সলভ করি। কি বলা হয়েছে? $10,000, এখানে কি আছে? ডলার্স। এখন কথা হচ্ছে ভাইয়া, ডলার্স যেহেতু আছে, তার মানে আমি কি বসাবো? প্লুরাল বসাবো? না, আমি এখানে প্লুরাল বসাবো না। কেন বসাবো না? কারণ বলা হচ্ছে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি। এই যে এটা কি মানি না? এটা দিয়ে কি বোঝাচ্ছে? $10,000, এটা কি বোঝানো হচ্ছে? মানি বোঝানো হচ্ছে, তাই তো? যখন মানি বোঝানো হবে বা টাকা বোঝানো হবে, বা টাকা না, মিনি মানে তোমাকে যদি মানির কোনো একক থাকে বা মানি বুঝায়, তাহলে তুমি এখানে কি বসাবা? ভার্বটাকে ভাইয়া কি বসাবা? ভার্বটা তোমার কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা তোমার কি হবে? সিঙ্গুলার হবে। চলো চলো খুঁজি ভার্বটা সিঙ্গুলার এখানে কোনটা আছে। এখানে কি আর হবে, নাকি ওয়্যার হবে, নাকি আর্নড হবে, নাকি ইজ হবে? বলেন তো এটা কোনটার অ্যান্সার হবে? তাহলে একের অ্যান্সার কি হবে? বি শিওর, বি 100%। ইমরান কই মিস? আচ্ছা, ইমরান কই? ইমরানকে মিস করতেছেন? আচ্ছা, ইমরানকে মিস করেন না, ইমরান ক্লাস করে। ইমরান ছেলেটার মনে হয় মনটা খারাপ। কেউ কি কিছু বলছে নাকি ইমরানকে? মনে হয় সাকিব ভাই একটু কিছু বলছে। থাক ইমরান, মন কষ্ট নিও না, সাকিব ভাইকে দেখাই দাও ভাই, আমি পারবো একেবারে ফার্স্ট হয়ে দেখাই দিও সাকিব ভাইকে, যদি কেউ কিছু বলে থাকে। সমস্যা নেই, ইমরান ভালো কিছু করবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ইমরান। ওকে ফাইন, যেটা বলতেছিলাম আমরা, হ্যাঁ ইজ। এখন কথা হচ্ছে যে এটা, হ্যাঁ একজন লিখছে যে 100% শিওর এটা ইজ হবে, রাইট? 100% শিওর বি হবে। আই সেরা, ঠিক আছে। হ্যাঁ, বি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে ফাইন। কেন বি নাম্বারটা অ্যান্সার হইলো? কারণ $10,000 থাকলেও এখানে এটা আমার টাকা বুঝাইছে বা মানি বুঝাইছে আর কি। মানি বুঝাইলে এখানে আমার ভার্বটা সিঙ্গুলার বসাইতে হয়, দ্যাটস ওয়াই এটা আমার বি নাম্বারটা অ্যান্সার হবে। এইবার আমরা হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স একটু দেখবো। হুইচ অন ইজ কারেক্ট। লেখা হয়েছে যে 10 miles is too far to walk। এরপরে বলা হচ্ছে 10 miles are too far to walk। এরপর বলা হচ্ছে 10 mile is too far টু ওয়ার্ক। আর বলা হচ্ছে 10 miles have টু ফার টু ওয়ার্ক। কোনটা হবে বলেন? এবার দেখি দুইয়ের অ্যান্সার করেন। ও রে, কে আগে করলো এটা? অন্বেষা। ওকে, অন্বেষা। আচ্ছা, জেরিন। আরে সুলতান, আচ্ছা সুলতানা। ওকে, মাহাদি ভাইয়া আপনি আমাদের ইন্সপিরেশন। আচ্ছা, গ্রেট। ইন্সপিরেশনটা বা হচ্ছে আপনার
করতেছি বা যেটা যা বলতেছি একটু নিজের ভিতরে ধারণ করে রাখেন, আজকে বলতেছি কালকে ভুলে যায় না কেউ, তাহলে সমস্যা। এত কথা বলি, এত কিছু চিল্লাই, এত কিছু করি, এত ভালো কথা বলি, এত সুন্দর করে বুঝাই, এত চিল্লাই বুঝাই, যা করি না কেন সব আপনার ভালোর জন্য। আমার 2 টাকার ফায়দা নাই ভাই, আপনাকে আমি মোটিভেশন দিব বা আপনাকে আমি ভালো কথা বলবো, এটাতে আমার কোনো 2 টাকার ফায়দা নেই। আমি পড়াইতে আসছি, পড়ায় চলে যাব, এটাই আমার লাভ, তাই না? শেষ হয়ে গেল। বাট নো, আমি চাই আপনি ভালো কিছু করেন, আপনি ধৈর্যটা ধরে রাখতে শিখেন, ঠিক আছে? আচ্ছা, 2-এর অ্যান্সার করেন। হ্যাঁ, রাইট, দেখি 2-এর অ্যান্সারটা। ব্রো, মাই অ্যান্সার, মাই কমেন্ট ওয়েন্ট আপ ভেরি ফাস্ট। ও আচ্ছা 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 আচ্ছা। 2A, সানজিদা, রিফা, সরি, হ্যাঁ রিফাই তো। মানে সানজিদা কি নিজের অ্যান্সারটা দেখানোর জন্য বা নামটা শোনার জন্য এত বড় একটা অ্যান্সার করলা? আচ্ছা, পোলাপাইন সেরা, হ্যাঁ পোলাপাইন একদম সেরা রে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আমার স্টুডেন্টগুলো সবই সেরা, বানোয়ার নাম আমার স্টুডেন্টগুলো এবার টপ টপ 100-এর ভিতরে, টপ 10-এর ভিতরে থাকবে, আমি বিশ্বাস রাখি। দেখো তুমি আমার কথা মিলাই নিও, আজকের কথাটা রেকর্ড করে নাও, ঠিক আছে? আচ্ছা ফাইন, আমরা যেটা বলতেছিলাম তাহলে হচ্ছে 2 নাম্বারটা অ্যান্সার, হুইচ অন ইজ দ্য কারেক্ট, হুইচ অন ইজ কারেক্ট, যেটা বলতেছিলাম 10 miles is too far to work, এটা হচ্ছে তোমরা অ্যান্সার করছো, অর্থাৎ এটা কারেক্ট অ্যান্সার করছো। হ্যাঁ, এটাই কারেক্ট অ্যান্সার হবে। 10 miles এরপরে ইজ হবে ভাইয়া, মাইলস এর পরে ইজ হবে। কারণ কি? কারণ এটা দিয়ে আমার ডিস্টেন্স বোঝানো হয়েছে, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে আমার ভার্বটা সিঙ্গুলার হয়, দ্যাটস ওয়াই আমার ইজটাকে ভার্ব হিসেবে বসাইতে হয়েছে। এখানে আমি আর বসাইতে পারবো না, বিকজ এটা আমার হচ্ছে সিঙ্গুলার না, এটা আমার প্লুরাল ভার্ব, ঠিক আছে? এটা আমার প্লুরাল ভার্ব, হ্যাভটা আমার প্লুরাল ভার্ব, এগুলো আমি এখানে বসাইতে পারবো না, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার এ নাম্বার। তোমরা যারা এ নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট। এবার আমরা কনসেপ্ট 5-এ যাবো, কনসেপ্ট 5-এ কি বলা হয়েছে এবার দেবো। পোলাপান সব সুরঙ্গ মাসুদ, হাই রে, যে আপনি পোলাপানটা পচাইস না। আচ্ছা, তো যাই হোক, আমাদের কাছে আপনি সেরা। আচ্ছা ঠিক আছে, থ্যাংকস আ বাঞ্চ। পড়াশোনা করো। দেখো এরপর দেখতেছিলাম, এরপর আমরা যাই। দেখো এরপরে কি বলা হয়েছে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর দ্বারা একাধিক সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে ভার্বের কাছাকাছি সাবজেক্টটাকে ফলো করতে হবে। কথাটা একটু বুঝো। এই যে যেগুলো কথা বললাম, নাইদার নর, আইদার অর, অথবা হচ্ছে নট অনলি বাট অলসো, অথবা অর, এগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে যে ভার্বটা তোমার দিবে বা গ্যাপটা যেখানে দিবে এর কাছাকাছি, এর ঠিক পাশাপাশি যেই সাবজেক্টটা তুমি পাবা ওইটাই অনুযায়ী তোমার বসাইতে হবে। ওটা যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে তুমি ভাই সিঙ্গুলার ভার্ব বসাবা, ভার্বটাও তোমার সিঙ্গুলার হবে। ওইটা যদি তোমার প্লুরাল হয় তাহলে তুমি প্লুরাল ভার্বটা বসাবা। দ্যাটস ইট, এখানে এইটুকুই বলা হয়েছে। এখন ভাইয়া এই যে ডট ডট দিলেন, এগুলো দিয়ে কি বুঝাইলেন? আইদার ডট ডট অর, এটা দিয়ে বোঝানো হয়েছে তোমার আইদারের পরে কিছু জিনিস থাকবে, এরপর তোমার অর থাকবে। আসলে তুমি একটু প্র্যাকটিস করো তাইলে বুঝতে পারবা। দেখো এখানে কি বলা হয়েছে, নাইদার রিনি নর সিমি ড্যাশ ড্যাশ কোয়ালিফাইড ফর জব, ড্যাশ কোয়ালিফাইড ফর জব। এখন কথা হচ্ছে নাইদার রিনি নর সিমি, এখন কি বসাবো তাইলে এই অনুযায়ী, অর্থাৎ এই যে নরটা আছে এখানে আমাকে বলা হয়েছে, এই যে নর বা হচ্ছে নাইদার নর, এই দুটার মাঝখানে যেটা তোমার গ্যাপের কাছাকাছি থাকবে, এই যে গ্যাপটা আছে এই গ্যাপের আগে কি আছে, সিমি, এই সিমি অনুযায়ী, অর্থাৎ এটা তোমার সাবজেক্ট হবে, এই অনুযায়ী তোমার ভার্বটা বসাইতে হবে। তুমি সিমি অনুযায়ী কি বসাবা? আচ্ছা, সিমি অনুযায়ী তুমি কি বসাবা? ভার্ব বসাবা। ওকে, হ্যাঁ দেখি এবার আপনাদের অ্যান্সার দেখি। আমার তেল দিয়ে লাভ নাই বা আমাকে তৈল মাইরা কোনো লাভ নাই, আমার মুখ টুক দিয়ে এমনি তেল বেরোইতেছে। আজকে আমার এখানে ইলেকট্রিসিটিতে প্রচুর ঝামেলা করতেছে, আমি জানি না কি হচ্ছে। ফ্যান ট্যান সব মিলায় মানে কোনো কিছু চলতেছে না। ওই পাশে রুমে এসি, ভাই আমার এই রুমে এসি নাই, যার কারণে ওইটা চলার কোনো ওয়ে নেই। আমি আজকে ঘামবো, এটাই স্বাভাবিক। আমার মুখ দিয়েও তেল বাইরে যেতেছে, সবকিছু দিয়ে একসাথে তেল বাইরে যেতেছে, আমার নিজের তেল বাইরে যেতেছে আজকে কথা বলতে, ঠিক আছে? তো আমার তেল দিয়ে লাভ নেই। ওকে ওকে ফাইন। আচ্ছা হ্যাঁ রাইট, ওকে। ও, এটার অ্যান্সার একসাথে দুইটা হিসাব পড়ছে, আচ্ছা ফাইন, দুইটাই হতে পারে, রাইট। একে 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 ও বি দুইটাই হইতে পারে, কারণ ভাই দুইটার অ্যান্সারই সেম দেওয়া আছে, এটা অ্যান্সার হবে। আচ্ছা ফাইন, হ্যাঁ আমি আপনারা পারছেন। আচ্ছা দেখি এবার 2 নাম্বারটা অ্যান্সার করেন, নাইদার সুফিয়া নর আই, এটা কি হবে? দেখো এখানে কথা হচ্ছে এই যে নরটা আছে না, নাইদার, এখানে নাইদার আছে, তোমার এখানে নর আছে। এখন কথা হচ্ছে এই যে গ্যাপটা, এই গ্যাপটা খুঁজবা যে গ্যাপটা কই আছে, গ্যাপের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে। নাইদার
সুফিয়া নর আই ক্যাপাবল টু সলভিং দ্য প্রবলেম। এখন কথা হচ্ছে তাইলে এটার কাছাকাছি কোনটা আছে? আই। তাহলে আই এর পরে আমার কি বসাইতে হয়? আই এর পরে আর বসে? নো। আই এর পরে ওয়্যার বসে? নো। আই এর পরে এম বসে নাকি ইজ বসে? বলেন তো এই দুটার ভিতরে কোনটা বলবে বুঝবে? আই এর পরে আমি কি বসাবো? আই এম না আই ইজ? আপনি তো বলেন তো আই এর সাথে আই এম আই ইজ কোনটা যাচ্ছে বলেন তো? আপনার পারা লাগবে না, আপনি জাস্ট মুখে মুখে বলেন আই এম আই ইজ কোনটা যায় বলেন? আই এম আই ইজ। দেখি এটার অ্যান্সার যদি না পারো রে তাইলে খবর আছে, ফর শিওর খবর আছে। বলেন এটার অ্যান্সার কি হবে? ও সেরা। আচ্ছা, গ্রেট। হ্যাঁ, একদম হবে, ডি হবে ভাইয়া। এমনি চিল্লে লাভ নাই ভাইয়া। এই ইমরান বাংলা লিখছে, আহারে কষ্ট, কত কষ্ট। কার? ইমরান কার? আচ্ছা, তো যাই হোক চলো দেখি এবার আমরা, হ্যাঁ এটার অ্যান্সার কি হবে। হ্যাঁ রাইট, এটার অ্যান্সার সি নাম্বার। তোমরা যারা করছো তাদের অ্যান্সারটা কারেক্ট। এবার বলেন তো কাদের কাদের অ্যান্সারটা হয়েছে দেখি। এটার অ্যান্সার সি না হবে, এটার অ্যান্সার সি হবে। আই এম, আই এর পরে ইজ বসাবো না, আই এম হবে। সো নাইদার সুফিয়া নর আই এম ক্যাপাবল টু সলভ দিস, বা হচ্ছে টু সলভ, না সরি এটা সলভ না, টু হইলে সলভ হইতো, এখানে অফ আছে। হ্যাঁ, ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম, ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। আচ্ছা ফাইন, এরপর আমরা কনসেপ্ট 6 এ যাব। ওকে, কনসেপ্ট 6 এ যাব। চলো কনসেপ্ট 6 এ কি আছে দেখবো আমরা। WH ওয়ার্ডের পরের ভার্ব WH ওয়ার্ডের আগের নাউন বা প্রোনাউনকে ফলো করবে। অর্থাৎ WH ওয়ার্ড যেটা আছে তোমার, এটার যে পরের ভার্বটা আছে, এটার ভার্বটা আগের যে তোমার হচ্ছে WH ওয়ার্ডের আগের যে নাউনটা থাকবে বা প্রোনাউনটা থাকবে ওই অনুযায়ী বলবে। প্লুরাল হলে প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার। আসো একটু দেখি আমরা তাইলে, ঠিক আছে? এটা তোমরা জানলাম তো, একটু দেখি আমরা কি বলা হয়েছে। এভরিবডি হু, এই যে আমার WH ওয়ার্ড চলে আসছে। এভরিবডি হু ড্যাশ ড্যাশ এ ফিভার মাস্ট গো হোম ইমিডিয়েটলি, মাস্ট গো হোম ইমিডিয়েটলি। এখন তাহলে আমি কি বসাবো খেয়াল করো তো। এই যে হুটা আছে, এই হুটার মানে হচ্ছে WH ওয়ার্ডটার কি বলা হয়েছে? WH ওয়ার্ডের পরের ভার্ব। এই এরপরে যে আমি ভার্বটা বসাবো এটা WH ওয়ার্ডের আগের নাউন বা প্রোনাউনকে ফলো করবে। রাইট, আগের নাউন বা প্রোনাউনকে ফলো করবে। তাহলে আমার এভরিবডি এটাকে ফলো করবে। তাহলে এভরিবডির পর কি হবে? আমি একটু আগে শিখে এসেছি না এভরিবডির পর কি হয়? আমি একটু আগে শিখে আসছি না এভরিথিং এর পর কি হয়, নাথিং এর পর কি হয়? এই জিনিসগুলো আমি একটু আগে শিখে আসছি না? তাহলে তো আমি এটা অ্যান্সার অবশ্যই করতে পারবো। তাহলে তো আমি এটার অ্যান্সার, হ্যাঁ রাইট হইছে, রাইট হইছে, হ্যাঁ আপনাদের রাইট হইছে। আচ্ছা ঠিক আছে ফাইন, তো বলেন এটার অ্যান্সার এবার একটু রাইট করেন। হ্যাভ হবে, হ্যাড হবে নাকি হ্যাজ হবে নাকি নান হবে দেখি। এভরিবডি হু হ্যাভ হ্যাজ হ্যাড নাকি নান, কোনোটাই অ্যান্সার হবে না। কোনটা হবে দেখি এবার আপনি অ্যান্সার করেন। আমার হইছে, গ্রেট। আচ্ছা হ্যাঁ আমার হইছে, দেখছি, গ্রেট। আচ্ছা এম হইছে, কারেক্ট ভাইয়া। ওকে গ্রেট। আচ্ছা তো বলেন এটার অ্যান্সার বলেন। আচ্ছা বলেন এটার অ্যান্সার করেন দেখি। ওকে ওকে রাইট, কে অ্যান্সার করছে সবার আগে দেখি। না 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 ওইটা ঠিক আছে, আপনার আমি এই সেন্টেন্সে জিজ্ঞাসা করছি। মাহাদি, মাহাদি তো কি, আচ্ছা আপনার নাম আমার মতো, তো আপনি মানে আমার মতো একটু বেশি বুঝছেন, সমস্যা নেই, ইটস ওকে। ঠিক আছে, আমি ওই সেন্টেন্সের কথা বলছি, আই এর পর এম হবে ওই সেন্টেন্সে। আমি ওইটা একটা লেটার বা এই সেইগুলো কোনো কিছু বুঝাই নাই, এটা আমি জানি ভাইয়া। ওকে, আপনার এই জিনিসটা ওর আগেরটা আপনি অ্যান্সার করছেন যেটা আমি ওটাকে বললাম। আচ্ছা যাই হোক, এটা এই নাম্বারটা অ্যান্সার করেন। রাইট, হ্যাঁ সি হবে। রাইট, এটার অ্যান্সারটা সি হবে। এভরিবডি, এভরিবডি হ্যাজ, এখানে এভরিবডির পর আমার এই হু হ্যাজ বসাইতে হবে। কেন? এটার আগের যেই নাউন বা প্রোনাউন আছে ওটাকে আমার ফলো করতে হবে। এবার আসো এখানে একটু খেয়াল করি দুই নাম্বারটা। দুই নাম্বার বলা হয়েছে ইট ইজ ইউ। এই যে আমার WH ওয়ার্ড আসে পড়ছে, WH ওয়ার্ড আসে পড়ছে, এটার পরের ভার্বটা আমার WH ওয়ার্ডের আগের নাউন বা প্রোনাউনটাকে, অর্থাৎ এই যে প্রোনাউনটা আছে এই প্রোনাউনটাকে ফলো করবে। তাহলে ইউ আছে, ইউ এর পরে কি বসাবো? ইউ ওয়াজ, ইউ আর, ইউ ইজ, ইউ আর, কোনটা বসাবো এটা বলেন তো। ইট ইজ ইউ, হু বলুন কি হবে? ওয়াজ, আর, ইজ নাকি ওয়ার? এখানে দেখবো আপনি এবার কি বসান, এখানে আপনি বুঝেন কিনা। ড্যাশ টু ব্লেম, দেখি এটা আপনি বুঝেন কিনা। এখানে দুই রকমের অ্যান্সার আপনি দিবেন আমি জানি, দেখি এটার অ্যান্সার আপনি পারেন কি। আমি পানি খেয়েছি রে, জাস্ট মিনিট, হ্যাঁ একটু পানি খাইনি, আমি পর্যন্ত 3-4 বার পানি খেয়ে বলছি। আজান হচ্ছে না? রাইট, আপনারা কারেক্ট অ্যান্সার করতেছেন।
হুম, রাইট। আচ্ছা, হ্যাঁ, কারেক্ট। আপনারা জানতাম আমি দুইটা ইয়া হবে। এখানে এখানে দুই ধরনের ইয়া হয়েছে যে বি নাকি সি হবে, দেখি। আচ্ছা, আরেকটু অ্যান্সার নেই তাহলে, দেখি। আরেকটু অ্যান্সার নেই, আমি ঘেমে পুরা শেষ রে ভাই। আচ্ছা, আজান হচ্ছে, একটু থামি আমরা, হ্যাঁ। একটা মিনিট জাস্ট থামবো আমরা, আজানের জন্য একটা মিনিট জাস্ট থামবো, এরপর আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে, এরপর আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে। হয়েছে আপনাদের? আচ্ছা, আজানটা শেষ হোক, আপনারা আজান শেষ হইতে হইতে অ্যান্সারটা করে ফেলেন। আমি একটা আজান শেষ হইতে আপনাদের অ্যান্সারটা দেখি, আজান শেষ হইতে হইতে আপনাদের অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা দেখবো। প্রচুর গরম, প্রচুর। রাইট। এবার দেখবো কার কারটা হচ্ছে। আচ্ছা, 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 মুরাদ। ওকে। নাজমিন সুলতানা, নাজমিন সুলতানা বলছে বি হবে 100% শিওর। আচ্ছা, নাজমিন সুলতানা, আপনার ইয়া রাখলাম, নাজমিন। ওকে। এটা কে লিখছে একটু দেখি তো। শামীম আহমেদ, শামীম আহমেদ। আপনি যদি না পান আমার কিছু যায় আসবে না, আমার স্টুডেন্টরা পাইলেই দিচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি যদি না পান আমার কিছু যাবে আসবে না, বিশ্বাস করেন। আপনি না পান, নাহলে কিছু যাবে আসবে না। আপনার যদি মনে হয় যে আপনি এগুলো সলভ করে পারবেন না, কোনো প্যারা নেই, চিল, জাস্ট চিল, আমার কোনো আপত্তি নেই এতে, বিশ্বাস করেন। আমার কিছু যাবেই আসবে না এতে, ঠিক আছে? আপনাকে আমি যা পড়াচ্ছি, আপনার যদি মনে হয় যে আপনি পারবেন না বা হবে না, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই, ঠিক আছে? আপনি যদি এইসব সলভ করতে না পারেন, তাইলে আমার আর কিছু বলার নেই এখানে, ঠিক আছে? এইসব প্রশ্ন সলভ করে আমি হচ্ছে ইউনিভার্সিটি, আপনি প্র্যাকটিসই তো করতেছেন না, আপনাকে প্র্যাকটিস করানোর জন্য সব প্রশ্ন দিতেছি। ওকে, যাই হোক, আপনাকে আমি কিছু তেমন বললাম না এখানে। ওকে, ঠিক আছে শামিম, জিনিসটা একটু মাথায় রাখবেন আশা করি। ওকে। এইসব প্রশ্ন সলভ করে ভার্সিটিতে, মানে একজনের অ্যান্সার ইয়ার কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি, হ্যাঁ। ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না, হ্যাঁ ভাই। এইসব প্রশ্ন সলভ করে এইসব পড়ে ভাই ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না। এইসব পড়ে ভাই ভার্সিটিতে টপ 100-এর ভিতরে ঢাকা যায়, ঠিক আছে? এইসব পড়ে টপ 100-এর ভিতরে অথবা টপ 10-এর ভিতরে ঢুকা যায়। এইসব প্রশ্ন সলভ করে চান্স পাওয়া পসিবল না, বাট টপ 100 বা টপ 10-এর ভিতরে থাকা যায়, তাই তো? আমি মনে হয় এরকম কিছু বুঝাইতে চাইছে, তাই না? এরকম কিছু যদি আপনি নাও বুঝে থাকেন, আমার প্রোলাপাইন টপ 10 বা টপ 100-এর ভিতরে থাকবে। এগুলো সলভ করে খালি ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি, হ্যাঁ। ওকে, ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, কথা কাছে মিলাই নেবেন একটা সময়, ঠিক আছে? এগুলো সলভ করে চান্স পাওয়া পসিবল না, টপ 100-এর ভিতরে ঢোকা পসিবল। ওকে, আচ্ছা, ফাইন। মুস্তাকিম বিল্লাহ, ভাইয়া মনে হয় আমার নাম পড়তে পারেন না। কেন মুস্তাকিম? যা, জাহিদ, অ্যান্সারটা ভাল লাগছে। জাহিদ, অ্যান্সারটা ভাল লাগছে। ওকে। ও, ওকে, গ্রেট গ্রেট ভাইয়া, তাহলে তো ভালোই হইলো। তাহলে তো আরো ভালো, পড়ো, সমস্যা নেই। আচ্ছা, ফাইন। আচ্ছা, যাই হোক, পাশে লোকে কিছু বলে, আপনারা ওই দিকে মনোযোগ না দিয়ে আপনি এখানে আসেন, পড়াশোনায় আসেন। আচ্ছা, যাই হোক, আমাদের আজানের ব্রেক ছিল, এরপর আমরা আমাদের পরেরটাতে যাই। ওকে, আমরা আমাদের পরেরটাতে যাই। হ্যাঁ, রাইট, ইউ আর হবে, রাইট, ইউ আর হবে। যারা আপনারা আর অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা কারেক্ট, যারা আপনারা আর অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা কারেক্ট। চলেন আমরা আমাদের পরের কনসেপ্টে যাই। আচ্ছা, সরি, পরের কনসেপ্টে যাওয়ার আগে আমাদের 3 আর 4টা আমরা সলভ করবো। দেখেন কি বলা হয়েছে, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, হু ড্যাশ টু ব্লেম। আর আগেটা কি ছিল? ইট ইজ ইউ, এখন কি আছে? হু। আর এর আগে কি আছে আমার? একটা
সাবজেক্ট আছে, আমরা কি পড়ে আসছি, ডাব্লিউএইচ ওয়ার্ডের আগের অংশটা বা আগের অংশটাকে আমার সাবজেক্ট হতে হবে, আগের ইয়াটাকে আমার সাবজেক্ট হতে হবে। এই যে এখানে সুন্দরভাবে বলে আসছি না, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরের ভার্বটা আগের যে সাবজেক্টটা আছে বা হচ্ছে আগের নাউন আছে বা প্রোনাউন আছে ওটাকে আমার ফলো করবে। তাহলে এখানে আমি একটু খেয়াল করি প্রোনাউনটা কি আছে ভাইয়া, প্রোনাউনটা এখানে আই আছে, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড এটার আগে প্রোনাউনটা আই আছে, এটার পরে আমি তাহলে কি বসাবো, আই অনুযায়ী আমি ভার্বটা বসাবো। কি বসাবো, আই ইজ, আই আর, না আই এম, নাকি আই ওয়্যার। এখানে আমি অবভিয়াসলি এটার অ্যান্সার কি বসাবো, আমি জানি আপনারা পারবেন। এরপর আসেন, আমি এটার অ্যান্সার করতেছি না, বাট আমি একটু পরে করবো, আসেন আমি জানি এটা আপনারা পারবেন। এরপর আসে 4 নাম্বারটা, এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু, এই যে হু, এইটার ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড, কি হবে বলেন, এটার অ্যান্সার কি হবে, দেখি এইটা পারেন কিনা। আচ্ছা আমি জানি এটার অ্যান্সার আপনারা পারবেন, 3 নাম্বারটা অ্যান্সার তুমি পারবা আমি জানি। এটার অ্যান্সারটা যে তুমি আই এম দাগাবে এটা আমি খুব ভালো করে জানি, কারণ আই এর পরে আমার কি বসাইতে হবে, আই এম। ওকে, আই এর পরে আমি কি বসাবো, আই এম। হ্যাঁ রাইট। ইমরান, গ্রেট। আচ্ছা ফাইন। হ্যাঁ নিশাদও পড়াশোনা করতেছে, নিশাদ মেবি, আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে পড়তেছে এমন স্টুডেন্ট আছে, সাস্টের চান্স পেয়েছে এমন স্টুডেন্ট আছে, আমার হচ্ছে রাবিতেই পড়তেছে আবার রাবিতে পরীক্ষা দিবে এমন স্টুডেন্ট আছে, আমার এখানে ইউনিভার্সিটিতে পড়া অনেক স্টুডেন্ট আছে যারা আবার সেকেন্ড টাইম দিবে ভালো সাবজেক্টের জন্য। ঠিক আছে, আচ্ছা ফাইন, আসেন ঠিক আছে, আমরা 3 নাম্বারটা তো পারছি, এবার আমরা 4 নাম্বারটা পারবো, 4 নাম্বারটা করতে পারবো, দেখি 4 নাম্বারটা মারামারি করেন না, কমেন্টার তৃতীয় বিশ্বযুদ্ধ না লাগে, এই একজনের পিছনে না লেগে আপনি পড়াশোনা করেন, বাদ দেন ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশের মানুষ, আপনার মানে নিজের বাবা মাও অনেক সময়, ভাই বোনও অনেক সময় হয়, কথা কি মানুষ কম শোনায়, নো বাদ দেন, জাস্ট চিল, বাদ বাদ, এগুলো নিয়ে মাথায় ঘামানোর কোনো দরকার নেই, সময় নষ্ট ম্যান, শুধু শুধু বাদ, এগুলো নিয়ে, এগুলো সময় দেওয়ার সময় নেই, আমরা পড়াশোনা করতে আসছি, আমরা পড়াশোনা করবো, আমাদের রেজাল্ট দিয়ে আমরা দেখাই দেবো। ঠিক আছে, আমরা মানুষের কথা শুনবো, আমরা মানুষের কথা শুনবো, কি বলছি, আমিও সেকেন্ড টাইমার তাই তো, এই জন্য আমরা বলতেছি আর কি, আমরা মানুষের কথা শুনি, আমরা মানুষকে কথার জবাব দিই ভালো ফল দিয়ে, ভালো ফলাফল দিয়ে মানুষকে জবাব দিই। কিভাবে জবাব দিব আমরা, কাউকে গালিগালাজ করে না, কাউকে কোনো তুচ্ছতাচ্ছিল্য করে না, কিচ্ছু করে না, আমরা জবাব দিব আমাদের নিজেদের পরীক্ষার ফলাফল দিয়ে, দেখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, দেখাই দিব ইনশাল্লাহ, কথাটা মনে রাখেন, দেখাই দিব ইনশাল্লাহ। আপনি নিজেও নিজেকে বলেন দেখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন, চলো দেখি এবার। হ্যাঁ 4 নাম্বারটা অ্যান্সার করেন, 4 নাম্বারটা অ্যান্সার করছেন, এ হবে ভাইয়া, আচ্ছা এ হবে, এ হবে, আচ্ছা রাইট, হ্যাভ ওয়ার্ক হবে, আমি জানি আমার স্টুডেন্টগুলো পারবে ভাই, আমার স্টুডেন্ট সবগুলো সেরা ভাই, আমার স্টুডেন্ট সবগুলো সেরা, সবগুলা। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ফাইন, এ নাম্বার হবে হ্যাভ ওয়ার্ক, রাইট, এখানে এমপ্লয়িজ আছে ভাই, এখানে আমার ফর দ্য এমপ্লয়িজ আছে, এখানে আমার হ্যাভ ওয়ার্ক হবে। ঠিক আছে, হ্যাভ ওয়ার্ক হবে, ওকে ফাইন, আমি যাবিতে, ও গ্রেট, জেভ জান্নাত, আচ্ছা যাবিতে, ওকে গ্রেট, ন্যাশনাল ইংরেজ সাবজেক্ট পেয়েছেন, গ্রেট, পার্থ, হ্যাঁ ন্যাশনাল অনেকে অনেক ইয়া করতেন, আশা করি বেটার কিছুর জন্য আপনারা এখানে আসছেন, অ্যান্ড বেটার কিছু পাবেন অবশ্যই। ঠিক আছে, অবশ্যই বেটার কিছু আপনারা পাবেন এখান থেকে আপনি বেটার কিছুই অবশ্যই অবশ্যই পাবেন। ওকে, পানিটা খাইতে খাইতে আপনার অ্যান্সার দিয়ে ফেলতেছেন, পানিটা এখানে রাখি, বারবার আমার ওদিকে যাওয়া লাগতেছে, এখানে রাখবো না, আচ্ছা তাকে এখানে থাক, আমার বারবার ওই সাইডে যাওয়া লাগতেছে আপনার পানি খাওয়ার জন্য। আচ্ছা, ও জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্ষেপে যাবি, এই রে বলা পাইন, কথাও শোনা বেশি মানুষের, বাট ভালো রেজাল্ট করে দেখাই দেন ভাই, বিগ ফ্যান, আচ্ছা আমার ছোট ভাই আমার বিগ ফ্যান। আচ্ছা ভাই, আসেন আসেন, চলেন অ্যান্সার করি। এরপরে আমরা আমাদের নেক্সট পার্টে যাই, কনসেপ্ট 7। মেবি আমরা আজকে আর বেশি দূর আগাবো না, আমরা অনেকক্ষণ ক্লাস করে ফেলছি। হ্যাঁ আমরা 1 ঘন্টার মতো ক্লাস করে ফেলছি, আজকে আমরা বেশি দূর যাবো না বা আগাবো না। সো আমরা কনসেপ্ট 7 পর্যন্ত আজকে স্টপ যাব, অনেক কথা বলছি। আর ভাই আজকে অনেক গরম, বিশেষ করে আমার এখানে প্রচুর গরম লাগতেছে। হ্যাঁ আমার ফ্যানটা ইয়া হয়ে যাওয়ার কারণে ডিস্টার্ব করতেছে, একদম আস্তে আস্তে ঘুরতেছে, ওই পাশের রুমের কারেন্টের ভোল্টেজও অবস্থা খারাপ। এসি টেসির কথা হিসাব নাহলে বাদই দিলাম, এসির কথা বাই বাদ, এসি মিসি বাদ, আর কি করবো, বাদ 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 বাদ।
বাদ। ওকে, যাই হোক আমরা যেটা বলতেছিলাম, আসো কনসেপ্ট 7-এ যাই, এবার দেখি কনসেপ্ট 7-এ যাই। ওকে দেখো কনসেপ্ট 7-এ কি বলা হয়েছে, এটাতে আমরা দুইটা জিনিস শিখবো। ফার্স্ট অফ অল বলা হয়েছে অন অফ এর পরে প্লুরাল নাউন বা প্রোনাউন থাকলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, অন অফ এর পরে যদি তোমার প্লুরাল নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে তোমার সিঙ্গুলার ভার্ব বসাইতে হয়। কি বলছি, প্লুরাল নাউন থাকলে বা প্রোনাউন থাকলে অন অফ এর পর, আবার মনে রাখবা অন অফ এর পর প্লুরাল নাউন বা সিঙ্গুলার প্লুরাল নাউন অথবা প্রোনাউন, যদি প্লুরাল আসে তুমি প্লুরাল ভার্ব বসাই দিও না। অন অফ এর পরে যদি প্লুরাল নাউন অথবা প্লুরাল প্রোনাউন থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এস ভি লিখে রাখো, হ্যাঁ সংক্ষেপে শেখার ট্রাই করবা, এস ভি লিখে রাখো সিঙ্গুলার ভার্ব, অথবা তুমি এসআই দিয়ে তারপরে একটা ডট দিয়ে ভি লিখে রাখো, এগুলো সংক্ষেপে মাথায় রাখতে সুবিধা হয়, এগুলো সংক্ষেপে মাথায় রাখতে সুবিধা হয়। ঠিক আছে, এগুলো সংক্ষেপে মাথায় রাখতে সুবিধা হয়। আচ্ছা যাই হোক, এরপরে বলা হচ্ছে অন অফ এর পরে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, অন অফ এর পরে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে এরপরের ভার্বটি প্লুরাল হবে, এরপরের ভার্বটি প্লুরাল হবে। অন অফ এর পরে যদি ডাব্লিউএস ওয়ার্ড আসে, এর আগে আমরা কি শিখছি, ডাব্লিউএস ওয়ার্ডের আগে যেই নাউন বা প্রোনাউন থাকবে ওই অনুযায়ী আমি ভার্ব বসাবো। তবে আমি এখানে এসে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ওয়ান অফ এর পরে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, এরপরে আগেটা কি শিখছিলাম অন অফ এর পর না, আগেটা শিখলাম ডাব্লিউএস ওয়ার্ডের আগে বা পরে। আচ্ছা এটা হচ্ছে অন অফ এর পর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে এরপরে ভার্বটি প্লুরাল হবে। ভার্বটি কি হবে, প্লুরাল ভার্ব, পিইউ দিয়ে বা পিএল দিয়ে তারপর ডট দিয়ে তুমি ভার্বটা এইভাবে লিখে রাখতে পারবে। ঠিক আছে, এইভাবে লিখতে পারবে, তোমার সুবিধা হবে। ঠিক আছে, এবার আসো সাবঅর্ডিনেট ক্লোজের পরের ভার্ব সিঙ্গুলার হয়, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভাই তুমি এই পার্টটাও নাও বুঝতে পারো, আমি জানি এই পার্ট তোমার মাথায় নাও ঢুকতে পারে, কারণ তোমাকে আমি এখন পর্যন্ত ক্লোজ এন্ড ফ্রেজ করাই নেই, আমি তোমাকে এখন পর্যন্ত হচ্ছে টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স করাই নেই, দ্যাটস ওয়াই তুমি এখানে নাও বুঝতে পারো। আরো যেগুলো পার্ট আছে সামনেরগুলো এগুলো তুমি নাও বুঝতে পারো। সো এখানে মেবি আর নাই, এই স্লাইডে মেবি নাই, আমি একটু দেখি, এই স্লাইডে না, এই স্লাইডে আর নাই। যেহেতু এই স্লাইডে এখানে শেষ, তুমি আজকে এই পর্যন্তই থামো, তুমি এগুলো যদি নাও বুঝে সমস্যা নেই, তোমাকে বুঝাই দিব, কোনো প্যারা নেই। ঠিক আছে, আমাদের ক্লাস বহুত আছে, এখন পর্যন্ত আমরা বহুত টাইম জার্নি করবো একসাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক চলেন আমরা তাহলে আমরা প্র্যাকটিস করি এবার এক নাম্বার থেকে। এক নাম্বারে কি বলা হয়েছে, নাম্বার ওয়ানে কি বলা হয়েছে, অন অফ মাই বেস্ট ড্যাশ গেটিং পিএইচডি টুডে। কি হবে, ফ্রেন্ড হবে, ফ্রেন্ড আর হবে নাকি ফ্রেন্ডস আর হবে নাকি ফ্রেন্ডস ইজ হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলতেছি এটা আমার মোস্ট ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, অন অফ এর পরে মাই বেস্ট ফ্রেন্ড, রাইট, মাই বেস্ট ফ্রেন্ড হবে নাকি ফ্রেন্ডস হবে, এটা তুমি ফার্স্ট এটা দিয়ে করতে পারবা। এখন ফার্স্ট এটা দিয়ে কিভাবে করবো, প্লুরাল নাউন বা প্রোনাউন সাথে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। খুঁজো তো তুমি প্লুরাল নাউন বা প্রোনাউন কোনটা আছে। ফ্রেন্ড কি তোমার, ফ্রেন্ডটা কি হবে এটা বলো, নাউন না প্রোনাউন, যাই হোক তুমি জানো খুব ভালো করে, আমি জানি নাউন অথবা প্রোনাউন দুটোর একটা ভিতরে তো পড়তেছে, তার মানে নাউনের ভিতরে তো পড়তেছে। এখন কথা হচ্ছে যদি আমার নাউন হয় তার নাউনটা কি হবে, নাউনটা আমার বসাইতে হবে, বা প্রোনাউনটা আমার কি বসাইতে হবে, প্লুরাল, তাই তো প্লুরাল। চলো খুঁজি, তারপরে ফ্রেন্ড আছে, এটা কি হবে এ নাম্বার, বাদ বি নাম্বার হবে ফ্রেন্ডস, হ্যাঁ এটা হইতে পারে, ফ্রেন্ডস আর হইতে পারে, এখানেও তো ফ্রেন্ডস আছে, তাহলে তো ভাই এটাও হইতে পারে। আচ্ছা এটা রাখলাম আর এটা রাখলাম, এখানে আছে শুধু ফ্রেন্ড, হবে না, বাদ। এবার এরপরে বলা হচ্ছে আমার সিঙ্গুলার ভার্ব খুঁজতে হবে, ফ্রেন্ড আর আছে, আর কি সিঙ্গুলার, নো, তার মানে আমার বি নাম্বারটাও বাদ। এবার আমি সি নাম্বারটা দিব, ফ্রেন্ডস আছে প্লুরাল নাউন, আর এরপরে আমার ইজ আছে প্লুরাল সিঙ্গুলার ভার্ব, তার মানে আমার সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তোমরা যারা এক নাম্বারে সি বলেছো তাদের অ্যান্সারটা absolutely correct. Okay, absolutely correct. Okay, এবার দুই নাম্বারটা বলেন, at least one of the students, at least বা one of the students dash full mark every time, ফুল মার্ক এভরি টাইম। দেখি এটা অ্যান্সার করো, আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটা অবশ্যই অ্যান্সার করতে পারবা, এটা অবশ্যই অ্যান্সার করতে পারবা। দেখি এটা অ্যান্সার করো, গেট হবে, আর গেটিং হবে, গেটস হবে না হ্যাভ গট হবে, দেখি এটা অ্যান্সার করো। ওকে 7 নাম্বার আমি ঘেমে চুরে একদম অবস্থা খারাপ, একদম খারাপ হয়ে গেছে। করছেন, অ্যান্সার করছেন? অন অফের পরে কি আছে, অন অফের পরে দা স্টুডেন্টস আছে, রাইট, স্টুডেন্টস মানে আমার প্লুরাল হচ্ছে নাউন বা প্রোনাউন চলে আসছে, প্লুরাল নাউন বা প্রোনাউন চলে আসছে, আমি কি বসাবো বলেন দেখি। আপনারা কমেন্টে কি করতেছেন একটু দেখি তো। আরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম শুনে না, ফেল। আচ্ছা হ্যাঁ রাইট, সি নাম্বারটা, ওকে রাইট, হ্যাঁ
আরে ভাই তোরা কত সেরা রে, কত সেরা তোরা ভাই, এইগুলা সব পারতেছিস মাশাল্লাহ। আমার এত ভালো লাগে যখন তোরা এত সুন্দরভাবে অ্যান্সার করিস, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা 3 নাম্বারটা আর 4 নাম্বারটা দিয়ে আমাদের শেষ করব। দেখো, পড়াশোনা করতেছো, যাই করতেছো না করতেছো, আচ্ছা একটু লাইভটা আরেকবার একটু শেয়ার করে দিও, হ্যাঁ লাইভটা শেয়ার করে নিজের কাছে রেখে দিও, আর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও যদি পসিবল হয়। যাই হোক, কিছু কথা বলি তোমাদেরকে। দেখো, আমাকে কিন্তু সবসময় পাও না, আমাকে সপ্তাহে 2-3 থেকে বা 3 দিন পাও, তাই তো? সপ্তাহে 2 থেকে 3 দিন পাও। এখন আমার কথা হচ্ছে যে ভাই, তুমি আমাকে 2 থেকে 3 দিন পাও আর যে কদিনই পাও, একটা জিনিস মাথায় রাখবা যে আমি থাকলেই তোমার পড়াশোনায় মোটিভেশন আসবে, আনালে মোটিভেশন আসবে না, জিনিসটা কিন্তু এমন না। পড়াশোনার মোটিভেশনটা জিনিসটা নিজের ভিতর থেকে আসা লাগে। ওই যে পাশের বাসার আন্টি একটা কিছু বলছিল, ওই যে আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড, আমার আব্বু বা আমার আম্মু বা আমার 14 গোষ্ঠীর কেউ একজন আমাকে কোনো একটা কথা বলছিল, এই জিনিসটা নিজেকে খারাপ লাগার ভিতরে নিয়ে ফেলবা না। মনে রাখবা, খারাপ লাগা নিজে জিনিসটা, খারাপ লাগা জিনিসটা বা ডিপ্রেশন নামক জিনিসটা, এটা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। খারাপ লাগা থেকে যে জেদটা তৈরি হয়, এই জিনিসটা মানুষকে সামনের দিকে আগায় নিয়ে যায়। তোমার ফ্রেন্ডরা, তোমার অনেক বন্ধু বান্ধব স্ট্যাটাস দিতেছে, তোমার খারাপ লাগতেছে, কিন্তু তোমার কি আদৌ জেদ হইতেছে? জিনিসগুলো নিজেকে প্রশ্ন করবা। এই জিনিসগুলো আমি তোমাদেরকে বারবার বলি যে হচ্ছে, যাই করো না কেন নিজের ভিতরে জেদ ক্রিয়েট করার ট্রাই করো। একটা হোঁচট খাইছো, হোঁচট থেকে শিক্ষা নেওয়ার ট্রাই করো, হোঁচট থেকে কষ্ট নেওয়ার ট্রাই করো না। কষ্ট পাইছো আমি জানি ভাই, এখনো কষ্ট নিয়ে বসে থাকার সময় আছে। সেই কবে পরীক্ষা শেষ হয়ে গেছে। তুমি একটা মানুষের বাচ্চা হইলে, নিজের মাথার ভিতরে রক্ত মাংস থাকলে তুমি জীবনেও এখন আর বসে থাকবা না। কে কি করছে, কোন কে স্ট্যাটাস দিছে, কি হইলো না হইলো, বাদ, জাস্ট লিভ ইট, বাদ দিয়ে দাও। পড়াশোনা করো, সুন্দর কিছু তোমার জন্য ওয়েট করতেছে, জবাব দিতে হবে তাদেরকে। ঠিক আছে, যেটা বলতেছিলাম, জবাব দিতে হবে। পড়াশোনা করো, মোটিভেশন জিনিসটা নিজের ভিতর থেকে আসা লাগে, কেউ কাউকে দিতে পারে না। ঠিক আছে, এইটা বাস্তব কথা। নিজের ভিতরে যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত কোনো কাজে দিবে না। আমার কথা কোনো কাজে দিবে না। ঠিক আছে, তা এমন একটা ভাইয়ের কথা কোনো কাজে দিবে না। তুমি যার কথা শোনো কোনো কাজে দিবে না। 1 ঘন্টা পড়ছো, ওই 1 ঘন্টায়, 2 ঘন্টা পড়ছো 2 ঘন্টায়, কোনো কাজে দিবে না যদি নিজের ভিতর থেকে জিনিসটা না আসে। মোটিভেশন তোমার স্পৃহাটাকে বাড়ায়, বাট এর মানে এই না তোমাকে পড়তে বসায় ধরে রাখে। ঠিক আছে, জিনিসগুলো মাথায় রাখবে। সবসময় খালি মোটিভেশনাল ভিডিও দেখলে হবে না, মাঝে মাঝে পড়াশোনাও করো। মাঝে মাঝে পড়াশোনার ভিডিও দেখো, ক্লাসগুলো রিপিট করো। ঠিক আছে, এই জিনিসগুলো কইরো, মনে রেখো জিনিসগুলো, হ্যাঁ। এগুলো একদিনের এক্সপিরিয়েন্সে বলতেছি না আমি, হাজার হাজার দিন ধরে বা হচ্ছে হাজার হাজার পোলা পেন্টে দেখা তারপরে এখানে এসে তোমাকে এই কথাগুলো বলতেছি। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ, 3-4 অ্যান্সার করে ফেলছেন। ডিপ্রেস থেকে, আচ্ছা, টাইম ওয়েস্ট করেন না, সময় জিনিসটা খুব মূল্যবান, হ্যাঁ। টাইম জিনিসটা বুঝতে পারবেন, সময় জিনিসটা অনেক মূল্যবান, সময় জিনিসটা খুব মূল্যবান। হারাই গেলে আর বুঝবেন না, একদিন পস্তাইতে হবে। অলরেডি পস্তানো শুরু করছেন, আর পস্তায়েন না, যা হইছে হইছে। পড়াশোনা করেন, 1 মিনিট ডিপ্রেশনে না থেকে 1 মিনিট একটা এমসিকিউ সলভ করেন, ওই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। একটা রুলস সলভ করেন, ওগুলো আসার সম্ভাবনা আছে। ডিপ্রেশনে কে কে কি করছে জীবনে? মানুষ জেদ নিয়ে কিছু করতে পারছে। ওই যে আমরা বিভিন্ন গল্প শুনি, এই এই রাজা ওই রাজার এই হ্যান ওই হ্যান, আমরা বিভিন্ন স্টোরি পড়ে আসছি, ছোটবেলায় স্টোরি লিখেও পর্যন্ত আসছি। রবার্ট ব্রুসের, 1 বার পারে নাই, 2 বার পারে নাই, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বারের বারে গিয়ে পারছে। ও কি বসেছিল 6 বার পর্যন্ত? বসেছিল 6 বার পর্যন্ত? পারে না, ডিপ্রেশনের কারণে মরে গেছে, ডিপ্রেশনের কারণে গুহায় পড়ে রয়েছে? নো, নো, ও ট্রাই করতে পারবে, ট্রাই করছে, রাইট। বুঝতে হবে, ডিপ্রেশন আনা যাবে না, জেদ আনতে হবে, পারতে হবে, কেমনে হোক পারতে হবে। ঠিক আছে, এনি হাও পারতে হবে। ঠিক আছে, আচ্ছা, বুঝছি। ওকে ফাইন, সেম ভাইয়া। সকালে আবার স্লো হয়ে যায়, খারাপ লক্ষণ, খুব খারাপ লক্ষণ, খুব বাজে লক্ষণ, এগুলো করা যাবে না। আচ্ছা ফাইন, হ্যাঁ, আপনারা যারা অ্যান্সার করছেন, আপনাদের অ্যান্সারগুলো থ্যাঙ্কস ভাইয়া। আমি হতাশ হয়ে গেছি আপনার কথাগুলো শুনে, আবার স্টার্ট করব। হ্যাঁ স্টার্ট করেন, বাট স্টার্ট যেন থেমে না যায়। এইভাবে উঠে উঠে, আমি বারবার এই কার্ডটা অনেক সময় দেখাই, এইভাবে উঠে যেন কার্ডটা এইভাবে নেমে না যায়। কার্ডটা এইভাবে উঠে যেন এইভাবে সোজা চলে, এভাবে সোজা যেন সামনে আগে, এভাবে সোজা যেন সামনে আগে, এইভাবে নেমে যাতে না যায় কোনো কারণে। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে শেষ করি। আমরা দেখো, হি ইজ অন অফ দোজ হু, অন অফ দোজ হু ড্যাশ, এটার অ্যান্সার আপনারা কি করছেন দেখি। তিনের অ্যান্সারটা আপনারা কি করছেন? তিনে বি নাম্বার অ্যান্সার করছেন। ও ও কি তিনে বি এ, আল্লাহ আল্লাহ, মিশ্র প্রতিক্রিয়া কেন এই অ্যান্সারে? কেন মিশ্র প্রতিক্রিয়া? এটা তো পারার কথা, এটা তো পারার কথা। তিনে দেখি আবার অ্যান্সার করেন তো আপনারা, তিনের অ্যান্সার করেন তো, তিনের অ্যান্সার করেন তো। বিএ, বিএ, আচ্ছা ওকে, তিনে অ্যান্সার করেন। হ্যাঁ রাইট। হ্যালো, হ্যালো, ভয়েস চলে গেছে, ভয়েস চলে গেছে, রাইট।
জাস্ট এ সেকেন্ড। হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে কি? ওকে, হ্যাঁ আপনাদের কমেন্টগুলো দেখলাম। কি হয়েছিল? আচ্ছা একজন বলছে যে ভাইয়া, আরে আবার আটকে গেছে, বুঝতেছি না কি সমস্যা। নেটওয়ার্কের কোনো প্রবলেম করছে? হ্যালো, হ্যালো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আমরা শেষ করি চলো। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা একজন বলছে আপনি মনে হয় ভাই, আমি তো জানি আপনি অন্য জায়গা থেকে ক্লাস করছেন। ভাই আমি প্লেনে নাই রে ভাই। এক প্লেনে উঠছি, প্লেন নিয়ে বলা প্যান কি শুরু করে দিচ্ছে। প্লেনে নাই আমি ভাই, প্লেনে নাই আমি, প্লেন থেকে ক্লাস করতেছি না, প্লেন থেকে আমার ক্লাস করাইতে দিব না, আমার লাথি মেরে এয়ারপোর্ট থেকে বাইর করে দিব, ঠিক আছে? আমি অন্য জায়গা থেকে ক্লাস করাইতেছি না, আমি আমার স্টুডিও থেকেই ক্লাস করাইতেছি। আজকে আমি আমার স্টুডিও থেকে ক্লাস করেছি, বাট এখানে লাইটিং একটু সমস্যা হচ্ছে। সরি লাইটিং না তো না, ইলেকট্রিসিটিতে ঝামেলা করতেছে, তাও ক্লাসটা চলতেছে আলহামদুলিল্লাহ, এটাই বেশি আছে। যাই হোক আমি চলো অ্যান্সারটা করে দিই। এই নাম্বারটা যারা করছো তাদের অ্যান্সারটা কারেক্ট। আর চারে চারে অ্যান্সারটা কি করছো? জো ইজ অন অফ দ্য দো অন অফ দ্য বয়েজ হু, অন অফ দ্য বয়েজ হু ড্যাশ কি হবে? হু ইজ হবে, আর হবে, ডু হবে নাকি বিং হবে? তিনের অ্যান্সারটা কি হবে? সরি তিন না তো না, চারের অ্যান্সারটা দেখি, চারের অ্যান্সারটা করেন তো, চারের অ্যান্সারটা করেন, চারের অ্যান্সারটা করেন দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ ঠিক আছে, এবার দেখি ঠিক আছে কিনা। ওকে হ্যালো, হ্যাঁ রাইট ঠিক আছে, অন অফ দ্য ভয়েস। ওকে ঠিক আছে, হ্যাঁ এটা আর হবে। যারা বি নাম্বারটা অ্যান্সার করছেন তাদের অ্যান্সারটা কারেক্ট, যারা বি নাম্বারটা অ্যান্সার করছেন তাদের অ্যান্সারটা কারেক্ট। আসেন এই যে এইটা দিয়ে অন অফ এর পর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, ডাব্লিউএস ওয়ার্ড থাকলে এর পরের ভার্বটি প্লুরাল হবে, এর পরের ভার্বটা প্লুরাল হবে। এই যে এটা দেখো অন অফ এর পরে ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই যে অন অফ এর পরে এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, যার কারণে হচ্ছে তোমার এর পরের ভার্বটা প্লুরাল বসাতে হবে। দ্যাটস ওয়াই তোমার এখানে আর বসাইতে হবে, তুমি ইজ ডু বিং এগুলো কিছু বসাইতে পারবে না, ঠিক আছে? ইজ ডু বিং এগুলো কোনো কিছু বসাইতে পারবে না। আজকে শেষ করেন ভাই, শেষ ভাইয়া, শেষ শেষ। আমাদের মাহাদি ভাইয়া, আমাদের মাহাদি ভাইয়া এতটাই ফেমাস যে সবার অভিভাবকই ভাইয়াকে খুঁজে। আচ্ছা আহ, আমার নিজেরও তো ক্লাস আছে, নিজেরও তো পড়াশোনা আছে, তাই না? নিজেরও অনেক কাজ থাকে, সবসময় খুঁজে পাওয়া যায় না। বাট আঙ্কেল আন্টিকে আমি সবসময়, বা আঙ্কেল আন্টির আমাকে কল করলে আমাকে পাই আই গেস। ক্লাস টাইমটা আমাকে পাবে না, 9টা থেকে 4টা পর্যন্ত আমি থাকি না, 9টা থেকে 4টা পর্যন্ত ভাই আমার নিজেরও ক্লাস আছে, আমি ওই টাইমের ভিতরে কাউকে সময় দিতে পারি না। বাট এরপরে আমি ট্রাই করি, আমি নিজেই রিপ্লাই করি, নিজেই কথা বলি সবার সাথে। ওকে ওকে সো ভাইয়া ধীরে ফুদেন, কানে হেডফোন, কানটা ফাটে না গেলেই হয়েছে মেহেদি। আচ্ছা সো আজকের মতো আমাদের এখানে আমরা শেষ করব, এখানে এরপর আর আমাদের নাই। দেখেন আমি আবারও বলতেছি যাওয়ার আগে কয়েকটা কথা শুনে ভালোভাবে, আপনারা যারা এগুলো অ্যান্সার করছেন চারে বি নাম্বারে হয়েছে কারেক্ট। আমি আবারও বলি, বারবার করে বলি, পড়াশোনা করবেন, পড়াশোনা করার মতো করবেন। এমন কোনো কাজ, আমাদের হেডমাস্টার ছিল যে, আমাদের যে প্রধান শিক্ষক ছিল, আহ, হচ্ছে উনি একটা কথা বলতো সবসময়। স্যার আমাদেরকে একটা কথা বলতো যে, বিশেষ করে আমাকে একটা কথা বলতো যে, মাদি একটা কাজ মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, কাজ যখন যেটা করবা, ঠিক আছে, তখন ওই কাজটাকে মনোযোগ দিয়েই করবা। এখন মনোযোগ দিয়ে করবা এটা বোঝানোর জন্য স্যার কি বলতো জানো? সে বলতো যে তুমি যে কাজটা করতেছো, ধরো কাজটা হচ্ছে তোমার চুরি, ঠিক আছে, কাজটা করতেছো তুমি, সেটা কাজটা হচ্ছে চুরি, এই চুরিটা করলেও তুমি মনোযোগ দিয়ে করবা। কেন জানো? কারণ হচ্ছে এই চুরি করার সময় তুমি যদি মনোযোগ দিয়ে করো, তখন তুমি বুঝতে পারবা যে এখানে তুমি কাজটা ভুল করতেছো। যে কোনো কাজ করার সময় মনোযোগ দিয়ে করবা, এরপরে যাতে তোমার রিগ্রেট ফিল না হয়। সো আমি তোমাকে আজকে এই কথাটাই বলতে চাই, ওনার কথাটাই আবার তোমাকে আমি রিপিট করতে চাই, যে কোনো কাজ করো, সেটা হোক চুরি, সে হোক পড়াশোনা, একদম মনোযোগ দিয়ে করবা। এই পড়লাম, এই নাই, এই পড়লাম, এই একটু পড়লাম, এখন রেখে দিলাম, দরকার নাই। এই পড়াশোনা বাদ দিয়ে দাও, কাজ করো, যা রিক্সা চালাও। আল্লাহ মাফ করুক, আমি রিক্সাওয়ালাদেরকে ছোট করতেছি না, বাট আমি তোমাকে বলতেছি পড়াশোনা না করে রিক্সা চালাও, যাও রিক্সে, ঠিক আছে? খেয়ে থেকে আমার কাজ করো, এগুলো দরকার নেই। তো পড়াশোনা কেন করতে আসছো? যদি এখন পড়লাম, একটু ফোন চালালাম, এখন পড়লাম, দরকার নেই। চুরি করলেও মনোযোগ দিয়ে করো, পড়াশোনাটা তো তার চেয়ে অনেক গুণ উপরে। তো পড়াশোনাটা অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে, মনোযোগটা ধরে রাখতে হবে, ঠিক আছে? সো থাকেন, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, দেখা হবে আবার একটা ক্লাসে, অন্য কোনো ক্লাসে। সো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত থাকছে। নেক্সট কোনো আপডেট বা কোনো কিছু থাকলে আমরা পেজে, গ্রুপে, হোয়াটসঅ্যাপে জানাই দিব। আর একটা জিনিস, যদি কারো কোনো ভর্তি হওয়ার কিছু থাকে বা যদি যোগাযোগ করা থাকে যে ভাইয়ার সাথে, বা ভাই আমি যোগাযোগ করতে দিয়েছি, ভাইয়া এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 09168875154, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবা। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে? এটা হোয়াটসঅ্যাপ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে? আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।